প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো এমডি মোশাররফ, আপনি জানতে চেয়েছেন রমাদানের প্রস্তুতি, করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানতে চাই। ভাই মোশাররফ, রমাদানের প্রস্তুতি নিয়ে আমাদের একটি আলোচনা আছে, সেখানে রমাদানের 10টি প্রস্তুতির কথা আমরা প্রস্তাব করেছি এবং সেই প্রস্তাবনা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের রমাদানের পূর্বে যা যা করা দরকার সবগুলো বিষয়কে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সেই ভিডিওটি আপনি পেয়েছেন। এই পেজে ভিডিওটি রয়েছে, একটু স্ক্রল করে নিচে গেলে ইনশাআল্লাহ ভিডিওটি আপনি পেয়ে যাবেন। ইনশাআল্লাহ রমাদান খুব ঘনিয়ে আসলে আমরা এটিকে আবারও শেয়ার করার চেষ্টা করব এবং রমাদান সম্পর্কিত করণীয় বর্জনীয় এগুলো রয়েছে এবং রমাদানে নিয়মিত ইনশাআল্লাহ আমাদের এই বিষয়ক ভিডিওগুলো আপলোড হতে থাকবে। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো ফাহাদ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন আমি আমার পক্ষ থেকে 30টি রোজা এবং আমার মৃত স্বামীর পক্ষ থেকে 30টি রোজা নিয়ত করেছিলাম। এখন আমার 30টা এবং আমার স্বামীর পক্ষ থেকে 10টা রোজা রাখতে পারছি। এখন আমি অসুস্থ, রোজা রাখলে আরও অসুস্থ হয়ে পড়ব, করণীয় কী? আর এইবার রোজার সময় যদি তার পক্ষ থেকে একজনকে প্রতিদিন খাবার দেই তাহলে কি তার সওয়াব হবে? বোন ফাতেমা, আপনার স্বামীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আর প্রশ্নের উত্তর হলো, আপনার স্বামীর জন্য আপনি যে রোজার নিয়ত করেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত ব্যক্তি রোজা রাখবে কিনা এ বিষয়ে অনেক স্কলারগণ অনুমতি দিলেও দলিলের ধার বিবেচনায় মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়ামের বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা শুধু জানতে পারি, সেটি ফরজ সিয়াম যদি কেউ না রেখে মারা যেয়ে থাকেন সেই বিষয়টি। এর বাইরে আপনার স্বামীর পক্ষ থেকে আপনি এমনিতে নফল রোজা রাখার প্রয়োজন নেই। আপনি যে নিয়ত করেছেন সেই নিয়ত পূরণ করা আপনার জন্য আবশ্যক নয়। বিশেষ করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এখন যদি আপনি সেই নিয়ত পরিপূর্ণ না করেন তাতে কোনো অসুবিধা হবে না, কারণ ভালো কাজের নিয়ত করে যদি মানুষ করতে না পারে সেটিতে কোনো অসুবিধা নেই। আর তাছাড়া আপনি নিজের জন্য তার পক্ষ থেকে নফল রোজার নিয়ত করে নেওয়াটা হোক শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার গ্রহণযোগ্য মত অনুযায়ী এবং প্রাধান্যযোগ্য মত অনুযায়ী এটি কোনো গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য কোনো কাজ নয়। অতএব আপনি নিজের সিয়ামটা, ফরজ সিয়ামগুলো পালন করে যাবেন আল্লাহ তাআলা তৌফিক দিলে। আর যদি অসুস্থ থাকেন, নিজেরটাও আপনি পালন করতে না পারেন, তাহলে পরে সুস্থ হলে সেগুলো রেখে দিবেন কাজা, অথবা ফিদিয়া দিবেন। আর স্বামীর পক্ষ থেকে আপনি যদি এমনি গরিব মিসকিনকে খাদ্য দেন, সেটা 30 রোজার জন্য হিসেব করে 30টা ফিদিয়া দিতে হবে এমন কোনো কথা নেই। বরং আপনি যেভাবে ইচ্ছা সেভাবে যদি আপনি খাদ্য দেন, যতটুকু আপনার সাধ্যে কোলায়, তাতে ইনশাআল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় এবং সওয়াব দিবেন। কারণ মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সাদকা এবং যে কোনো ধরনের খাদ্য খাবার ইত্যাদি দেওয়া যায়। এরপরে প্রশ্ন করেছেন ভাই আব্দুল্লাহ, আপনি জানতে চেয়েছেন গেল সপ্তাহে মোদিবিরোধী আন্দোলনে আপনি কেন নীরব ছিলেন, ব্যাখ্যা করবেন কি? ভাই আব্দুল্লাহ, এই প্রশ্ন আমাদের অনেক ভাইয়ের। প্রথম কথা হলো যে বোধহয় মূল ঘটনাটা গত জুমার দিনে বাইতুল মুকাররমে ঘটেছে বিক্ষোভ, এবং সেখান থেকে বোধহয় বিক্ষোভ বা বিক্ষোভকে কেন্দ্র করে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। এরপর আস্তে আস্তে হতাহতের ঘটনা বেড়েছে। জুমার দিনে আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কোনো সুযোগ আমাদের থাকে না। আমি গতানুগতিক যে লাইভে এসে থাকি সেটি আমাদের অ্যাডমিনরা লাইভের পোস্ট করেছেন। সেখানে অকথ্য ভাষায় যারা গালিগালাজ করেছেন তারা ইসলামের সেবক নাকি ইসলাম সম্পর্কে অজ্ঞ মানুষ, সেটি বড় করে প্রশ্ন রাখার মতো বিষয়। কারণ একজন মানুষ সম্পর্কে সেখানে বলা হচ্ছে যে আপনারা লাইভে আসছেন অথবা এত কিছু হচ্ছে। প্রথমত এত কিছু হচ্ছে সেটাতে আমাদের জানারই বিষয় নয়, কারণ হলো ওই দিন জুমার পর থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত আমরা যখন লাইভে আসি তার আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ থাকি না, এবং ওই দিনও ছিলাম না, মোবাইলও দূরে ছিল, যার কারণে মূল বিষয় কী ঘটেছে আমরা সেটি জানতে জানতে সন্ধ্যার পর হয়েছে। যাই হোক, এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয়ত হলো যে গতানুগতিক যে লাইভ আমাদের ঘোষণা হয়েছে সেই লাইভে আমরা কোনো বিষয় যদি আমাদের টাচ না আসে তাহলে লাইভে আমরা শুরুতেই সেটাকে বিভিন্ন প্রশ্ন তো আসেই, প্রশ্নকে সামনে রেখে টাচ করার চেষ্টা করি। তো সেটা না দেখে যারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তারা ইসলামের সেবক বলে আমি মনে করি না। তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ এবং মূর্খ। ইসলাম যা শিখায়নি, যে চরিত্রের কথা ইসলাম বলেনি, সেই চরিত্রে তারা দেখিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন। আর দ্বিতীয় কথা হলো যে সব বিষয়ে সবাইকে কথা বলতে হবে কেন? মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এবং আরও অনেক বড় বড় ওলামা ইকরাম আছেন যারা অনেক বড় বড় ধরনের দিন খেদমত এবং দাওয়াতের কাজ করে যাচ্ছেন। তারা কি আপনি তাদেরকে কি যে কোনো আন্দোলনে, বিক্ষোভে, আপনার সেটা যৌক্তিক হোক, অযৌক্তিক হোক, ভালো হোক, মন্দ হোক, ইসলামিক হোক, সাধারণ হোক, কোনো ধরনের আন্দোলনে বা এ ধরনের কোনো কাজে তাদেরকে আপনি আদৌ পান? তাদেরকে আপনি প্রশ্ন তোলার সুযোগ রয়েছে? অতএব সবাইকে টেনে কেন এক জায়গায় নিতে হবে? অনেকে এমনভাবে প্রশ্ন করেছেন যে আপনারা রাস্তায় কেন ওখানে বসে আছেন কেন? ভাবখানা এমন যে আমরা আপনাদেরকে রাস্তা যেতে বলেছি এরপর আমরা ঘরে বসে আছি। মূলত বিষয়টা এরকম নয়। আর সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব ধরনের যোগ্যতা দিবেন না। কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার
কতটা যৌক্তিক অযৌক্তিক, ভালো মন্দ, উপকারী অনুপকারী, এগুলো অ্যানালাইসিস করে মন্তব্য করানোর সময় সাপেক্ষ ব্যাপার হয়। অনেকে মনে করেন যে সব বিষয়ে কথা বলেন, তাহলে এই বিষয়ে কথা বলেন না কেন? এটা একটা ভুল ধারণা। আমরা সব বিষয়ে কথা বলি না, বহু বিষয় আছে যে বিষয়গুলো কথা বলার সুযোগ পাই না। যেমন রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরেছে, সেখানে আপনার বহু মানুষ হতাহত হয়েছেন। আমাদের মিডিয়াগুলো একেবারে নীরব দর্শকের, অনেকটা নীরব দর্শকের মতোই ভূমিকা পালন করেছে, দায়সারা করছে, নিউজ করেছে। অথচ এত বড় মেসাকার হলো, যারা তথাকথিত মানবতাবাদের কথা বলে তাদের মানবতা কিন্তু এখানে দেখা যায়নি, কারণ তারা মুসলিম, তারা রোহিঙ্গা, তারা মুহাজির। সেজন্য এ বিষয়ে আমাদের কথা বলার অনেক প্রয়োজন ছিল, দরকার ছিল, কিন্তু পারিবারিক পেরেশানি, ছেলের অসুস্থতা, নিজেদের নানা রকমের টেনশন, এগুলোর কারণে আমরা সময় করতে পারিনি। এরকম বহু ইস্যু আছে যে বিষয়গুলোতে আমাদের কথা বলা দরকার, অথচ কথা বলতে পারছি না। কিন্তু আপনি কথা না বলার কারণে একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন যে তাহলে আপনার মনের ভিতরে এটা আছে, আপনি অমুককে খুশি করতে চান, তমুককে বেজার করতে চান না, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টি অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয়, যে কারোর অন্তরে হাত দিয়ে দেওয়া। এটা শুধু আমার বিষয় নয়, সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। প্রিয় ভাই আমার, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, অন্য মুসলিমের নিয়ত সংশ্লিষ্ট বিষয়ে আপনি কীভাবে হাত দেন? তার উদ্দেশ্য ভালো হতে পারে, ভালো উদ্দেশ্যে এক একজনের কর্মপন্থা এক এক রকম হতে পারে। আপনি কিভাবে সে বিষয়ে বিরূপ মন্তব্য করতে পারেন, কটু মন্তব্য করতে পারেন? আপনি যদি মনে করেন যে তার মনে এটি রয়েছে, তিনি এই উদ্দেশ্যে এটি করছেন, তাহলে এটা আপনার মূর্খতা ছাড়া আর কিছু নয়। আপনি তো মনের মালিক নন। অতএব সাহাবা একরামকে যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করেছেন এই বলে হাল্লা শাকাক তাকালবা, তুমি যে ব্যক্তির মুখের কথাকে তার মুখের কথা মনে করে, অন্তরের কথা নয় মনে করে অভিযোগ করেছ, তুমি কি তার অন্তর কেটে দেখেছো, ফেলে দেখেছো? অতএব কোনো মুসলিম সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বেঁচে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর কাছে তো আপনাকে আপনার বিষয়ে জবাবদিহি করা হবে, আমার বিষয়ে জবাবদিহি করা হবে না। অতএব আপনি আমাকে নসিহা করতে পারেন, কিন্তু আমাকে তো আপনি জবাবদিহি করতে পারেন না, এবং আমার বিষয় নিয়ে আপনি এত অরিড হওয়ার তো কোনো কারণ নেই। আজকাল আমরা নিজেদের নিয়ে যতটা ভাবি, অন্যকে নিয়ে তার চেয়ে বেশি ভাবি। অথচ একজন জান্নাত প্রত্যাশী মানুষ এর কাজ হলো নিজেকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে সংশোধন করা, অন্যকে নসিহা করা। সেখানে আমরা অন্যদের ভুল ধরাধরি নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই, বা নিজেদেরকে নিয়ে আমরা খুব একটা ভাবি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি কোনো একটা কাজ করবেন, সে কাজটা তো ওহি নয়। আপনি একটা আন্দোলন ডাক দিলেন, সে আন্দোলনে আমাকে সামিল হয়ে যেতে হবে। সে আন্দোলন এর ভালো মন্দ, উপকারী অনুপকারী, এটা সুদূর প্রসারী প্রভাব, সার্বিক বিবেচনা করে আমি সেটাকে সেইভাবে করার ব্যাপারে একমত নাও তো হতে পারি। আপনি বলবেন একমত না হলে সেটাও বলেন না, সেটা বলার পরে বলা ছাড়া নীরবতার কারণে যে পরিমাণ বিশুদ্ধার এবং যে পরিমাণ আপনার চরিত্র হনন আমাদের কিছু ভাইরা করে থাকেন, যদি আমরা সে বিষয়ে ওই সময় মন্তব্য করতে চাই, সেটা হজম করার মতো ক্ষমতা তাদের থাকবে না। অতএব যে কথা বলার পর মানুষ হজম করতে পারবে না, সেই কথা বলার চাইতে চুপ থাকা ভালো। এরকম সিচুয়েশনে যেখানে আমি আসলে খুব গভীরভাবে বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাখি না, সেখানে নীরব থাকাই ভালো। সব বিষয়ে আমাদের কথা বলতে হবে। এদেশে অনেক সিনিয়র উলামা ইকরাম আছেন। যদি এমন হতো যে সমস্ত সিনিয়র উলামা ইকরাম বের হয়ে পড়ার জন্য, আন্দোলন ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ করেছেন, এরপর আমরা নির্দেশ অমান্য করেছি, অথবা সমস্ত উলামা ইকরাম একদিকে, আমরা একা একদিকে, তাহলে আপনি কথা তুলতে পারতেন। সিনিয়র উলামা ইকরামের মধ্যে থেকে কেউ কি বলেছেন? উল্লেখযোগ্য 5 জন আলেমের নাম বলা যাবে যে দেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন, এরকম কোনো উলামা ইকরাম কি বলেছেন নেমে পড়তে? তাদের নির্দেশনা আমরা লঙ্ঘন করেছি, বা ঐক্যবদ্ধভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এরকম কিছু কি হয়েছে? হয়নি। তারপরেও এই বিষয়গুলো নিয়ে আপনার নিয়তের মধ্যে হাত দেওয়া এবং আপনার বাজে মন্তব্য করা, এগুলো আমাদের দ্বীনি বৈকল্য এবং দ্বীনি ব্যাপারে আমাদের উদাসীনতার প্রমাণ, এছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকার তৌফিক দান করুন। অন্যকে অভিযোগ করার চাইতে পরামর্শ অবশ্যই দিতে হবে, নসিহা অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। এরপরের প্রশ্নটি দেখতে চাই, এম আশরাফ আলী আপনি জানতে চেয়েছেন, যদি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যয়বহুল হয়, তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকলে তা খাওয়া যায় কিনা, এবং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কিনা? ভাই আশরাফ আলী, হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল রয়েছে, এরপরেও সেটি গ্রহণ করা যাবে নানা কারণে। এক তো হলো অ্যালকোহল বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে আপনার এইটা সম্পর্কে আমাদের দেশের ওলামা ইকরাম, সব চিন্তার, সব মতের ওলামা ইকরামের বেশিরভাগই, বা আমি এই পর্যন্ত যতজন দেখেছি দক্ষ এবং বিদগ্ধ ওলামা ইকরামের মধ্যে থেকে প্রায় সকলেই এটাকে জায়েজ বলেছেন, পুরো বিষয়কে অ্যানালাইসিস করে। অতএব আপনি যদি হোমিওপ্যাথিক ওষুধ নেন, অ্যালোপ্যাথিক ওষুধ থাকা সত্ত্বেও যদি নেন, তাতেও সেটি হারাম হবে না, বরং জায়েজ হবে, এবং বিসমিল্লাহ বলে আপনি অবশ্যই ওষুধ সেবন করতে পারবেন। এমডি জমির উদ্দিন আপনি জানতে চেয়েছেন, আমার প্রশ্ন হচ্ছে, সামনে রমাদান, একটা বছর পর একটা রমাদান আসে, আমরা অনেক কিছু জানি না মাসলা মাসাইল সম্পর্কে। প্রশ্ন, রোজার নিয়ত কি মুখে উচ্চারণ করা লাগবে কিনা, ইফতারের দোয়া কি পড়া লাগবে কিনা, তারাবির নামাজের দোয়া,
শেষ প্রশ্ন তারাবি নামাজ 8 না 20 রাকাত পড়ব। অনেকগুলো প্রশ্ন আপনি করে ফেলেছেন ভাই জমিরুদ্দিন। প্রথম কথা হলো যে এই পেজে যদি আপনি চোখ রাখেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রমাদান সংশ্লিষ্ট সমস্ত প্রশ্ন উত্তরগুলো ধারাবাহিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করি, আপনি সেগুলো পাবেন ইনশাআল্লাহ, আশা করছি। আর নিয়ত মুখে করার বিষয়টি হলো যে নিয়ত মুখের বিষয় না, অন্তরে করলেই হবে। আর ইফতারের দোয়া হলো দাহাবাজ জমা অবতাল্লাদিল উরুক ওয়াসাবাতিল আজর, ইনশাআল্লাহ দোয়া না পড়তে পারলেও রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর তারাবি নামাজ বেশিরভাগ ওলামায়ে কেরাম বা জমহুর ওলামায়ে কেরামের মতে 20 রাকাত, 8 রাকাতের অনেক ওলামায়ে কেরামের মতে, বিশেষ করে সৌদি আরবের স্কলাররা 8 রাকাত তারাবির কথা বলে থাকেন এবং এর সপক্ষে তারা কোরআন হাদিস থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তারা দলিল পেশ করে থাকেন। আপনার কাছে সেই দলিলটা বেশি শক্তিশালী মনে হয়, আপনি সে আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আশরাফ আলী জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন তো দিয়েছি। আমেনা খাতুন জানতে চেয়েছেন, হারাম উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি? বোন আমেনা, হারাম উপার্জিত কারো বাসায় যদি আপনি না খান, তার যে যদি হালাল কোনো উপার্জন না থাকে এবং উপহার গ্রহণ না করেন, তাতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না, কারণ আল্লাহর জন্যই আমাদেরকে ত্যাগ করতে হবে। এখানে আল্লাহর জন্য আপনি ত্যাগ করেছেন। যদি তার শুধু হারাম উপার্জন থাকে আর যদি হালাল হারাম দুই ধরনের উপার্জনের মিশ্রণ থাকে, তাহলে কিন্তু আপনি সেটি গ্রহণ করতে পারেন। যদি না গ্রহণ করা উত্তম, এরকম পরিস্থিতিতে আপনি গ্রহণ করে দরকার হলে কোনো গরিব হয় মানুষকে দিয়ে দিবেন। তারপরেও যথাসম্ভব সম্পর্কটা রক্ষা করার জন্য চেষ্টা থাকা উচিত। কিন্তু যদি আপনার কোনো ওয়ে না থাকে, যেমন তিনি পিওর হারাম জিনিস আপনাকে দিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সেটাকে বিনয়ের সাথে বা বিভিন্ন কৌশলে অ্যাভয়েড করে যদি সম্পর্ক রাখতে পারেন সেটা ভালো হয়। তারপরেও যদি আপনার সম্পর্ক রক্ষা করার চেষ্টা সত্ত্বেও যদি সম্পর্ক তিনি নষ্ট করে ফেলেন, আল্লাহর কাছে ইনশাআল্লাহ আপনার দায় থাকবে না। এরপরে নাজিফা নুজহাত বোন, আপনি জানতে চেয়েছেন, নিয়মিত সাদা স্রাব যায়, নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি, প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে, প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয়, এক্ষেত্রে করণীয় কি? বোন নুজহাত, দেখুন, যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার ওযু করে সালাত আদায় করেন, তাতে আপনার সালাত হয়ে যাবে। কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই কাপড় 5 ওয়াক্ত সালাতের জন্য 5টা কাপড় পরিবর্তন করা আপনার জন্য আবশ্যক নয়। যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকুকে ধুয়ে আপনি দিয়ে দিলেন, পরবর্তী সালাতের আগে আগে সেটা শুকিয়ে গেল, তাহলেও সমস্যার সমাধান হতে পারে। এরপরে আফরিন সাদিয়া জানতে চেয়েছেন, ঘরের মধ্যেও কি শুধুমাত্র মেয়েরা মিলে হলুদের ছোট আয়োজন করতে পারবে? গায়ে হলুদ নিয়ে আমরা আসলে অনেকদিন থেকে ভাবছি, স্টাডি করে আপনাদেরকে আমরা এ বিষয়ে তথ্য দিব যে এটি আসলে হিন্দুয়ানি কোনো কালচার কিনা বা ভিন্ন ধর্মের কোনো সংস্কৃতি কিনা। যদি হয় তাহলে সেটি পরিত্যাজ্য হবে, আর অন্যথা এটি করাতে কোনো অসুবিধা নেই আঞ্চলিক সংস্কৃতির অংশ হিসাবে। কিন্তু আপনি যেটি বলেছেন যে মেয়েরা যদি মেয়েদের মধ্যে হলুদের অনুষ্ঠান করেন এবং হলুদ দিলে যদি গায়ের সৌন্দর্য লাবণ্য বাড়ে, তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যদি কোনো বিশ্বাসের বিষয় নেই, আপনার যদি সেখানে কোনো মিউজিক বা পর্দাহীনতা বা এরকম কোনো হারাম কাজের সংশ্লেষ না থাকে, তাহলে ঘরোয়াভাবে এটা করাতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হবে না। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো মোহতাসিম মাহমুদ, আপনি জানতে চেয়েছেন, অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে, তাহলে সেসব জায়গায় কি নাপাক? না, একে তো হলো যে প্রথম যে পানিগুলো ছিটিয়ে পড়ছে, এরপর আবার ভালো পানিও পড়ছে, পড়ে সেগুলো ধুয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আপনার পুঙ্খানুপুঙ্খরূপে যে জায়গা পড়লো সে জায়গা পানি পড়লো কি না, এগুলো আমাদের এতটা গভীরভাবে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। অনেকে সূচিবায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, যে তিনি সন্দেহের মধ্যে ভুগতে থাকেন তাহলে সব জায়গায় নাপাক কিনা, এগুলো শয়তান করে থাকে মানুষকে বাল থেকে দূরে রাখবার জন্য এবং পরেশান করবার জন্য। অতএব আপনার শরীর থেকে পানি যখন নাপাক দূর করার জন্য যখন পানি ইউজ করেন, সেটা যখন সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে, সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর নাপাক হবে না। কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে, এছাড়া শুকিয়েও যাচ্ছে, পানি শুধু তার উপর দিয়ে ঢালা গেলেই সেটি পাক হয়ে যাবে। অতএব সেটা নিয়ে পরেশান থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে নিতে হবে। এবং হান্নান জানতে চেয়েছেন, সালাতের দৃষ্টি কোথায় রাখবো, বিশেষ করে রুকু 2 সেজদার মাঝখানে বৈঠকে জানানো উপকৃত হবে। দেখুন, সালাতের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া, এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে, সেজদার জায়গায় দৃষ্টি থাকবে। আর রুকুর সময় সেজদা, অথবা অনেকে বলেছেন যে 2 পায়ের যে মাঝখান, সেখানে আমাদের দৃষ্টি থাকবে। আবার
দুই সেজদার মাঝখানে যখন বসবো তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে, সেজদার দিকেও থাকতে পারে দোষ নেই, কিন্তু কোলেতে থাকবে। আর সাধারণ অবস্থাতে সেজদার দিকে আমাদের দৃষ্টি থাকবে। এরপরে ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, জমানো টাকা এবং রূপা না থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে কি জাকাত দিতে হবে? আর টাকা থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে জাকাত কীভাবে আদায় করব? যদি শুধু স্বর্ণালঙ্কার থাকে তাহলে 4 ভরিতে জাকাত আসবে না, যদি তার সাথে রূপা বা নগদ টাকা না থাকে। আর যদি 4 ভরি স্বর্ণালঙ্কার এর সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে 4 ভরি স্বর্ণের বিক্রয় মূল্য বাজারে যখন জাকাত দিচ্ছেন বা কাউন্ট করছেন ওই সময় বাজারের মূল্য কত সেটা দেখতে হবে, বিক্রি করলে কত মূল্য পাবেন সেটা দেখতে হবে। সে ফিগারটা বের করে টাকাকে তার সাথে যুক্ত করে 2.5% হারে আপনি বছরে একবার করে জাকাত দিবেন। দিলরুবা খান জানতে চেয়েছেন, আমি ইউরোপে থাকি, এখানে হালাল বলে যেসব দোকানে মাংস বিক্রি করে সেখান থেকে কিনি, এ মাংস খাওয়া হালাল হবে কিনা? জীবন অবশ্যই হালাল হবে, এটা প্রিপারেশন হওয়ার কোনো কারণ নেই। এর মূল কারণ হলো যে আমাদের যে সমস্ত ভাই বোন আপনার পশ্চিমা দেশগুলোতে বা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করে থাকেন, সে সমস্ত দেশে হালাল আপনার সার্টিফাইড বিভিন্ন খাবার পাওয়া যায় এবং এই সার্টিফিকেটটা দিয়ে থাকে ওলামা একরামের তত্ত্বাবধানে অনেকগুলো প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলো যেহেতু যাচাই বাছাই করে সার্টিফিকেট দেয়, অতএব আপনি তাদের প্রতি আস্থা রাখতেই পারেন এবং রেখে আপনি এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সন্দেহ সংশয় করার কোনো কারণ নেই যে অযথাই দিয়েছি কিনা। তাছাড়া আমি যতটুকু জানি যে সে সমস্ত দেশে যদি কোনো সার্টিফিকেট ইস্যু করা হয় সেটা আমাদের মতো অনুন্নত দেশের মতো আপনার ভুয়া সার্টিফিকেট দেওয়ার সুযোগ খুব একটা নেই। যা লেখা আছে সেটা যেন থাকে সে বিষয়ে তারা এনশিওর করে থাকে। অতএব এ নিয়ে পেরেশান থাকার অথবা সন্দেহ করে সেটাকে পরিহার করার কোনো প্রয়োজন নেই যদি হালাল সেখানে লেখা থাকে এবং বিশেষ করে আপনি এমন কোনো দেশে থাকেন যেখানে এই হালাল সার্টিফাইড আপনার এই সার্টিফিকেট দিয়ে থাকে ওলামা ইকরামের তত্ত্বাবধানের বিভিন্ন সংস্থাগুলো, তাহলে সেগুলোর উপর আপনি আস্থা রাখতে কোনো অসুবিধা নেই। রবি চৌধুরী আপনি জানতে চেয়েছেন, মোবাইল ফোন এবং রিংটোন হিসাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ বাজে, এটা কি ইসলাম কিভাবে দেখে? দেখুন, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা এবং বাদ্যযন্ত্রের আওয়াজ করা, সৃষ্টি করা, এগুলো হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণিত হয়েছে, যেটি বুখারীতে আসছে। তিনি বলেছেন, কিয়ামতের আগে 4টি হারাম জিনিসকে মানুষ হালাল মনে করবে। সেই 4টি হারাম জিনিসের মধ্যে থেকে একটা হলো স্বর্ণ, একটা হলো আপনার রেশম, আর একটা হলো বাদ্যযন্ত্র, আর একটা সম্ভবত মদ। তো এই যে বাদ্যযন্ত্র, এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যেটি হারাম, কিন্তু মানুষ এটাকে হালাল মনে করবে। আজকাল মোবাইলে রিংটোন হিসাবে আমরা সেট করছি এমন রিংটোন যেখানে আপনার বাদ্যযন্ত্রের মিউজিকের ব্যবহার আছে এবং রীতিমতো মিউজিকের সাউন্ড শোনা যায়। এটাকে আমরা অনেকে হারাম মনেও করছি না। তো কেমন নিকটবর্তী হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে, এখান থেকে বোঝা যায়। বিধায় রিংটোন হিসাবে আপনি এমন কোনো শব্দ সেট করবেন যে শব্দটা ন্যাচারাল কোনো শব্দ, অথবা আপনার কোনো ভালো গানের কলি যেটাতে কোনো মিউজিকের মিশ্রণ নাই, কথাগুলো ভালো, এরকম কোনো কিছু সেট করতে পারেন। অথবা কোনো এসএফএস জাতীয় কোনো সাউন্ড আপনি ইউজ করতে পারেন আপনার রিংটোন হিসাবে, কিন্তু কোনো গান, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে এমন কোনো কিছু আপনি মোবাইলে রিংটোন হিসাবে ইউজ করতে পারেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম শোনার গানের যে গুনাহ এবং বাদ্যযন্ত্রের যে গুনাহ, সেই গুনার দায়ভার নিজেও বহন করবেন। অন্যরা শুনতে বাধ্য হচ্ছেন, আপনি তাদেরকে শোনাচ্ছেন, সেটিও আপনাকে দায়ভার নিতে হবে। এরপরে এমডি মনসুর আলী জানতে চেয়েছেন, কেমন মেয়ে বিবাহ করা উচিত? ভাই মনসুর, মেয়ে হোক ছেলে হোক, সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ ফাসফার বিজাতের দিন, তোমরা দিনদার পাত্র এবং পাত্রী বিয়ের করার ক্ষেত্রে অগ্রাধিকার দিবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আলাদা করেই বলেছেন যে মেয়েদেরকে বিয়ে করা হয় তাদের সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে, রূপ লাবণ্য দেখে, তাদের সৌন্দর্য দেখে, কিন্তু তুমি বিবাহ করবে তার দিনদারিতা, তার তাকওয়া, আল্লাহ ভীতি, এগুলো দেখে। কারণ এটি হলো মূল উপভোগ্য এবং এটি হলো একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবং মূল্যবান অ্যাসেট, যার কারণে অন্য যেসব বিষয়গুলো আছে সেগুলো সবগুলো ক্ষণস্থায়ী এবং সেগুলোর পরেও মানুষের অতৃপ্তি থাকতে পারে, কিন্তু দিনদারিতা যদি প্রকৃত অর্থেই থাকে, আল্লাহর প্রতি ভয় তাকওয়া যদি থাকে, তাহলে সেটি একটি পরিবারকে চরম সুখ এনে দিতে পারে। সেজন্য সব কিছুর উপরে দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা আজকাল চাই যে দিনদারি তো লাগবেই, সাথে একটু দুনিয়াটাও লাগবে। এই ভেজালের ভিতরে পড়তে গিয়ে আমরা কিন্তু বিপদের মুখে পড়ে যাই। জন্য দিনদারিতাকে সব কিছুর উপরে অগ্রাধিকার দেওয়া উচিত, যে দিনদারিতা কতটুকু আছে, আপনার অল্প তুষ্টি আছে কিনা, শুকর আদায় করার মানসিকতা আছে কিনা, আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা, আল্লাহর ভয় আছে কিনা, বাস এই বিষয়গুলো, আল্লাহর আনুগত্য যদি থাকে, ইনশাআল্লাহ বিদিনা সেরকম মেয়েকেই বিয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।
ভোরের আলো এডি থেকে আপনি জানতে চেয়েছেন, সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কী? সহবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয়, তার আগেই আল্লাহ তাআলা তার মওত দিয়ে দেন, তাহলে এতে তিনি গুনাহগার হবেন না। আমরা অনেকে মনে করি যে না, ফরজ গোসল করার পর যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুন, তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড় কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে। মূলত বিষয়টি এরকম নয়, কারণ হলো এটি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত বিষয়। মৃত্যু তো কারোর হাতে নয়, কেউ জানেন না। হ্যাঁ, তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে এক ওয়াক্ত ফরজ সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তবুও গোসল করলেন না, এর মধ্যে মৃত্যু এসে গেল, তাহলে তো সেক্ষেত্রে তিনি সালাতের প্রতি অবহেলা করেছেন, সেই জন্য দায়ী থাকবেন, কিন্তু এর কারণে তিনি কাফের বা বেঈমান হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু না। শামীম ইসলাম জানতে চেয়েছেন, কোরআনের প্রতি হরফে 10 নেকি। আমরা জানি আরবি কোনো দোয়া পড়লে একই নেকি হবে না ভাই শামীম, আরবি কোনো দোয়া পড়লেও আপনাকে প্রতি হরফে 10 নেকি দেওয়া হবে না। প্রতি হরফে 10 নেকি হবে শুধুমাত্র কোরআনে কারীমের কোনো কিছু যদি আপনি পাঠ করেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, সেক্ষেত্রে আপনাকে 10 নেকি দেওয়া হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহা 10 হাসানাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ যদি কেউ কোরআনে কারীমের একটি অক্ষর, একটি বর্ণ পাঠ করেন, তাহলে সেক্ষেত্রে তিনি 10টি নেকি পাবেন। এটি কোরআন পাঠ করলে, তখন কোরআনের বাইরে আপনি দোয়া পড়লেন, হাদিস পড়লেন বা আরও ভালো কিছু পড়লেন, তাতে আপনি এমনিতে সওয়াব পাবেন, কিন্তু 10 নেকির যে ফিগার সেটা আপনার অর্জিত হবে না, কারণ সে সম্পর্কে হাদিসে কোনো ওয়াদা নেই। জান্নাতুল ফেরদাউসী বোন আপনি জানতে চেয়েছেন, আমার 3 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা ঋণ আছে, আমাকে কি যাকাত দিতে হবে? জি, আপনার যদি 3 ভরি স্বর্ণ থাকে এবং 1 লক্ষ টাকা থাকে, তাহলে দুইটাকে আপনাকে যোগ করতে হবে। স্বর্ণ যেটা আছে সেটার বাজার মূল্য ধরতে হবে, যে এটা এখন বিক্রি করতে গেলে, এই যখন যাকাতের কাউন্ট করছি তখন বিক্রি করতে গেলে দাম কত পাবো, সেই দামটা বের করে এনে তার সাথে 1 লক্ষ টাকা যুক্ত করে টোটাল যে ফিগার বের হয়, সেখান থেকে শতকরা 2.5% করে প্রতি বছর 1,00,000 করে যাকাত আপনাকে দিয়ে যেতে হবে। মিজানুর রহমান আপনি জানতে চাইছেন, আমি বেশ কিছু টাকা আমার শ্বশুরের নিকট পাবো, যার মেয়াদ 1 বছরের বেশি হয়ে গেছে, এখন উনি দিতে পারছেন না, নগদ ওনার হাতে নেই, কিন্তু ওনার সম্পদ আছে এবং বিক্রি করতে পারলে ফেরত দিবে, এখন এই টাকার জাকাত আমাকে দিতে হবে কিনা? ভাই মিজানুর রহমান, ঋণের টাকা জাকাত দিতে হবে কিনা এ বিষয়ে বিশুদ্ধ মত হলো যে হ্যাঁ, ঋণের টাকা জাকাত দিতে হবে। আপনি টাকাটার মালিক, মূলত তাকে আপনি ঋণ দিয়েছেন, অতএব জাকাতটা আপনাকে দিতে হবে এবং প্রতি বছর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। যদিও এক্ষেত্রে সৌদি আরবের স্কলার শেখ মোহাম্মদ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার এক ফতোয়াতে বলেছেন যে আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন, বহু বছর পরে তিনি টাকাটা ফেরত দেন, তাহলে সেক্ষেত্রে শেষের বছরের জাকাত আপনি দিবেন, আর বাকি বছরের জাকাত আপনাকে দিতে হবে না। আর যিনি ঋণ নিয়েছেন তার তো জাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তিনি টাকার মালিক নন। এটা সবাই একমতের বিষয় যে জাকাত দিবেন যিনি ঋণ দিয়েছেন, যিনি ঋণ নিয়েছেন তাকে জাকাত কোনো অবস্থাতেই দিতে হবে না। আর যদি আপনি ঋণ দেওয়ার পর সেটি পাওয়ার আশা আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে ওটা জাকাত দিতে হবে না, এটিও সর্বসম্মতিক্রমে। অর্থাৎ আপনি যদি তার কাছ থেকে ঋণ টাকাটা পাওয়ার আশা নাই এবং পানও নাই কখনো আলটিমেটলি, তাহলে আপনাকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে না, যেহেতু টাকাটা আপনার হাতেই নাই এবং আপনি পানি নাই, অতএব এটা জাকাত দিতে হবে না। এরপরে বোরহান উদ্দিন সাজ্জাদ জানতে চেয়েছেন, নজর লাগা বিষয়টি কি বলবেন ইনশাআল্লাহ। ভাই বোরহান, নজর লাগা মানে হলো কেউ যদি কোনো কিছু দেখে অতিরিক্ত অভিভূত হয়ে, এক্সাইটেড হয়ে সে যদি লোভাতুর দৃষ্টিতে দেখে, এটাকে হিংসার দৃষ্টি বলা হয়। তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে হলো, মানে এটা হওয়ায় সে আপনার এক ধরনের আপনার কি বলে ঈর্ষাকাতর হয়ে পড়েছে, তো এই দৃষ্টিটাকে হিংসার দৃষ্টি বলা হয়, মানে খাই দৃষ্টি বলা হয়। এই দৃষ্টিতে ওই বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেছেন, আল আইনু হাক্কুন, মানুষ আপনার বদনজর দিয়ে এবং আপনার বাজে দৃষ্টি দিয়ে কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, অর্থাৎ তার দৃষ্টির কারণে ক্ষতি হতে পারে। এই জন্য যিনি দেখেন এরকম কোনো কিছু, তার উচিত মাশা আল্লাহ বলা। মাশা আল্লাহ বলে সেটি আর ক্ষতিগ্রস্ত হয় না। আর যদি কেউ মনে করেন যে এরকম কারোর বদনজর পড়েছে কোনো কিছুর প্রতি, পড়ার পরে দেখা যায় সেটি ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে সেক্ষেত্রে যার বদনজর পড়েছে তার থেকে পানি পড়া অথবা তার শরীরের কোনো অংশ ধুয়ে পানি ওই বস্তুটিতে ধুয়ে ফেললে বা মুছে ফেললে বা পানি ঢেলে দিলে সাধারণত বদনজর দূর হয়ে যায়, বদনজরের যে ক্ষতি সেটি দূর হয়ে যায়। এ সম্পর্কে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এরপরে ফারহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কি না? মৃত ব্যক্তি
ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে আপনি কাউকে খাবার দিলেন, সেটি তো জায়েজ আছে। অতএব মিষ্টিটা যদি এই পারপাস দেন যে আমার কোনো মৃত মা বাবা বা কোনো আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ালাম, যে আপনাদের খাওয়ালে আল্লাহ তাআলা তার জন্য তাকে সওয়াব দিবেন, তাহলে এই উদ্দেশ্যে দিলে সেটা হতে পারে, জায়েজ হতে পারে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমাদের সমাজে মৃত মানুষের পক্ষ থেকে আপনার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে খাবার বিতরণ করা হয়, অথবা তথাকথিত মিলাদের আয়োজন করে খাবার বিতরণ করা হয়, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয়, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো বর্জন করা উচিত। কিন্তু এই খাবারগুলো খেলে আপনার কোনো হারাম হবে বিষয়টি এরকম না। ফয়সাল আহমেদ জানতে চেয়েছেন, সিগারেটের ব্যবসা করা কি হারাম? সিগারেট যেহেতু ক্ষতিকর এবং নিষিদ্ধ, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে যেটি দিয়ে সেই খাবার, অতএব জাহান্নামে আগুন দিয়ে ধোঁয়া দিয়ে বিভিন্ন শাস্তি দেওয়া হবে, সেটিকে গ্রহণ করা হচ্ছে। তাছাড়া এটি মানবদেহের জন্য ক্ষতিকর, অতএব মানবদেহের জন্য ক্ষতিকর কোনো কিছুকে খাদ্য বা পানীয় হিসেবে গ্রহণ করা ইসলাম শরীয়তে নিষিদ্ধ। তো যে বিষয়টি নিষিদ্ধ এবং নাজায়েজ, সেটার কেনাবেচা করাটাও নাজায়েজ, কারণ আপনি সেটাকে বিক্রি করা মানে হলো একজন ধূমপায়ী মানুষকে সহযোগিতা করা ধূমপানের জন্য, কেমন যেন আপনি তাকে ধূমপান করতে হেল্প করছেন। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে পাপের কাজে একে অন্যের সহযোগিতা করিও না, বিধায় সিগারেট বিক্রি করা জায়েজ নাই। যারা মুদির ব্যবসা করছেন তাদের উচিত হলো আল্লাহর উপরে ভরসা করা এবং সিগারেটের ব্যবসা করতে গিয়ে মুদি দোকান করতে গিয়ে যদি সিগারেট বিক্রি করার অপশন আসে, দোকানে এই আইটেমটা না রাখা, লিখে দেওয়া যে এখানে ধূমপানের আইটেম বিক্রি করা হয় না, তাতে হয়তো সামান্য কিছু কাস্টমার কমবে, কিন্তু আল্লাহ তাআলা তাতে বরকত দিবেন। এটাই তো পরীক্ষা ইমানদারের জন্য, যে আমরা হারামকে বর্জন করার জন্য সৎসাহস রাখি কিনা। প্রয়োজনে আমার লাভ কিছু কম হলো, আর যদি আপনি সেটাকে পরিহার বা বর্জন করতে না পারেন, তাহলে ওই সিগারেটের যে উপার্জনটা সেটাকে আপনি আলাদা করে রাখলেন। কাজটা যদি আপনি গুনাহের করলেন, কিন্তু অন্তত সিগারেটের উপার্জিত যে হারাম লভ্যাংশ সেটা আপনি ভোগ করলেন না, সেটা কোনো গরিব দুঃখীকে দান করে দিলেন। মাহমুদুর রহমান জানতে চেয়েছেন, বাবা মা ছেলের জন্য পাত্রে ঠিক করছেন, কিন্তু পাত্রী ছেলের মোটেও পছন্দ নয়। এখন বাবা মা বলছেন এখানে যদি বিয়ে না করে তাহলে ছেলেকে সারা জীবন অভিশাপ দিবে। বারবার তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করার পরও তারা মানছেন না, এক্ষেত্রে ছেলের করণীয় কি? ছেলের উচিত হবে বাবা মাকে অন্য অভিভাবক এবং বাবা মা উপরে যাদের প্রভাব আছে সে সমস্ত ব্যক্তিত্বদেরকে দিয়ে তাদেরকে বোঝানো যে আসলে বিয়ে শাদীটাতে পাত্র এবং পাত্রীর সম্মতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে বাবা মা বাধ্য করবার কোনো এখতিয়ার রাখেন না, শরীয়ত তাদেরকে সেই অধিকার দেননি। অন্যায়ভাবে যদি অভিশাপ দেন তাহলে সেই অভিশাপ লাগবে না, পতিত হবে না। আর সন্তানেরও বাবা মার মতামতকে যদি মূল্যায়ন করার সুযোগ থাকে, নিছক নিজের কোনো আপনার পছন্দকে অগ্রাধিকার দিয়ে বাবা মার পছন্দকে অ্যাভয়েড করা উচিত নয়, যদি সেটার যৌক্তিক কোনো কারণ না থাকে। হ্যাঁ, বাবা মা এমন একটা মেয়ে দিচ্ছেন যে মেয়ের চারিত্রিক বা আপনার দিনদারিতার, তার তাকওয়ার এবং তার ভালো মানসিকতার বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন না সেখানে, তাহলে সেক্ষেত্রে একটা যৌক্তিক কারণ এটি। এর ভিত্তিতে আপনি অবশ্যই ডিনাই করতে পারেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং আপনি বিনয়ের সাথে ফেরত দিবেন তাদের প্রস্তাবকে, এবং আপনি কোনো অবস্থাতে তাদের সাথে বেয়াদবি করবেন না। তারপরেও যদি তাদের প্রস্তাবকে আপনি গ্রহণ করতে পারেন, সেটি আপনার জন্য অবশ্যই ভালো হবে এবং মঙ্গলজনক হবে। বাবা মাকে অসন্তুষ্ট না করার চেষ্টা করা উচিত, যদিও আবারও বলছি অন্যভাবে অসন্তুষ্ট হলে আপনার এতে কোনো ক্ষতি হবে না। বিনতে ওমর জানতে চেয়েছেন, স্বামীর অনুমতি ছাড়া মার জন্য ওষুধ কেনা যাবে যদি স্বামী না চান তাহলে? আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। স্বামীর অনুমতি ছাড়া মায়ের জন্য ওষুধ কিনতে চাচ্ছেন। আপনার মায়ের জন্য ওষুধ কেনার জন্য যদি আপনার টাকা থাকে, নিজস্ব টাকা থেকে আপনি কিনে দেন, তাহলে স্বামীর অনুমতি সেখানে কোনো প্রয়োজন না। স্বামীর সম্পদ দিয়ে যদি কিনতে হয় তাহলে অবশ্যই সেখানে আপনার স্বামীর অনুমতির প্রয়োজন আছে, যেহেতু সম্পদটা তার, অতএব তার কাছ থেকে অনুমতি ছাড়া আপনি কিনতে পারবেন না। তারেক হোসেন জানতে চেয়েছেন, রমাদানের আগে ইফতারি দান করলে রমজানের দানের সওয়াব পাওয়া যাবে কিনা? দেখুন, রমাদান মাসে দান, এটার জন্য পার্টিকুলার কোনো সওয়াবের কথা হাদিসে আসে নাই যে রমাদান মাসে দান করলে সেটা এত গুণ বাড়িয়ে দেওয়া হবে। একটা হাদিস আছে, এটি দাইফ। কিন্তু আপনার ইফতার, রমাদান মাসের ইফতারটা রমাদানের আগে যদি আপনি দিয়ে দেন, যেহেতু ইফতারটা ভোগ করবে মানুষ রমাদান মাসে, তাহলে রোজাদারকে ইফতার করানোর যে সওয়াব, সে সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ, রমাদান আগে দিলেও পাবেন। বরং অনেক ক্ষেত্রে রমজান আগে দেওয়া উত্তম, যাতে করে রমজান মাসে তিনি নির্বিঘ্নে ইফতার করতে পারেন। সাহাবা ইকরাম অনেকে শাবান মাসে দান সদকা করতেন এবং গরিবদেরকে খাবার দিতেন, যাতে তারা আপনার নিশ্চিন্তে রমজান মাসে আল্লাহর ইবাদত বন্দি করতে পারেন। অতএব এটি মৌলিকভাবে প্রশংসনীয়, কোনো অসুবিধা নেই। আপনি রোজাদারকে ইফতার করানোর কারণে যে এক্সট্রা একটা রোজার সওয়াব পাবেন প্রতি রোজার জন্য, সেটি আপনি অবশ্যই লাভ করবেন যদি রমজান আগে দেওয়া হয়। সারা বিনতে আজম আপনি জানতে চেয়েছেন, জাকাতের টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে? কারো চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে?
শেষেরটা আগে বলি, চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। একজন অভাবী মানুষ, তিনি কোনো ব্যাধিতে ভুগছেন, তার চিকিৎসা করবার মতো কোনো সামর্থ্য নেই, আপনি যদি তাকে জাকাতের অর্থ থেকে চিকিৎসার ব্যবস্থা করে দেন, অবশ্যই এটি জায়েজ আছে। আর ইফতার করানোর যে বিষয়টি রয়েছে, একজন গরিব এবং অভাবী মানুষকে জাকাত যদি, অর্থাৎ সম্পদের জাকাত যদি দেন, তাহলে সেক্ষেত্রে নগদ টাকা, স্বর্ণরূপ অথবা ব্যবসার সম্পদের জাকাত আপনি তাকে এমনভাবে দেওয়া উচিত যেটি তার জন্য দরিদ্র বিমোচনের কারণ হবে। নগদ টাকা বা ক্যাশ টাকা দিলে সবচেয়ে উত্তম আজকাল, কারণ আজকাল এটা দিয়ে তার প্রয়োজন সে সবচেয়ে ভালোভাবে পূরণ করে নিতে পারে। কিন্তু আপনি যদি তাকে কোনো খাদ্য কিনে দেন, ইফতার কিনে দেন, তার যদি ইফতারের প্রয়োজন থাকে, অভাব থাকে এবং টাকা দিয়ে তিনি নষ্ট করে ফেলবেন বা সঠিক কাজে নাও ব্যয় করতে পারেন, সেই জায়গাতে আপনি করতে পারেন। কিন্তু ইফতার কিনে দিলে রোজাদারকে ইফতার করানোর সওয়াব পাবেন, সেই আশায় জাকাতের টাকা দিয়ে ইফতার করে দিলে সেটা হবে না। জাকাতের টাকাটা এটা আপনাকে দিতেই হবে, আর রোজাদারকে ইফতার করানোটা নফল কাজ। অতএব সবচেয়ে উত্তম হয় তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন, আর ইফতারের জন্য দিতে চাইলে আলাদা করে ইফতারের জন্য খাবার কিনে দিবেন বা টাকা দিবেন, সেটি ভিন্ন বিষয়। এরপরে আফরিন সুলতানা জান্নাত, আপনি জানতে চেয়েছেন শাবান মাসের শেষের দিকে সময় বৃহস্পতিবার নফল রোজা রাখা যাবে কিনা। শাবান মাসের শেষের দিকে রোজা রাখা অনুচিত, বিশেষ করে একদম শেষের দিনটা ইয়ামুশ শক বলা হয়, 29 শাবান, সেদিন রোজা রাখা স্পষ্টভাবে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহান সিয়াম ইয়ামুশ শক, শেষের দিন, শাবানের শেষের দিন রোজা রাখতে নিষেধ করেছেন। আর শাবানের শেষের দিনগুলোতে অনেক ওলামা ইকরাম বলেছেন শেষের 10 দিন, অনেক বলেছেন শেষের 15 দিন। তবে 15 দিনের চাইতে শেষের 10 দিন বা একেবারে শেষের যে দিনগুলো, এগুলোতে রোজা না রাখাই উত্তম, সেটা সোম বৃহস্পতিবার হলেও। বিশেষ করে আপনার শেষের দিনগুলোতে রোজা রাখার ফলে রমজানের সাথে তার কোনো পার্থক্য হয় না। অবশ্য অনেক ওলামা ইকরাম সোম বৃহস্পতিবার সিয়াম, এটি যেহেতু একটা সাপ্তাহিক সিয়াম, অতএব নিষিদ্ধ বা হারাম না হলে যে কোনো সময় রাখা যেতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে রমজানে শাবানের শেষে এমনি নফল রোজা রাখতে নিষেধ করেছেন, কিন্তু সোম বৃহস্পতিবারটাকে অনুমোদন দিয়েছেন যে আপনি যদি সবসময় সোম বৃহস্পতিবার রেখে থাকেন সেই হিসাবে এখানেও রাখতে পারেন। তবে শাবান মাসে যে নফল রোজা বেশি বেশি রাখা উত্তম, সেই জায়গা থেকে শেষের দিকে না রাখাই হলো উত্তম এবং উচিত। সুমাইয়া আখতার জানতে চেয়েছেন, আমার এক ভাবি অজু করে কি দিচ্ছেন, আমি এটা দেখতে পারি সেনা দেয়, এটা কি জায়েজ আছে কিনা? অজু করে স্নো, সম্ভবত যদি স্নো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, স্নো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, অজু করার পরে স্নো ব্যবহার করা যাবে। এরপরে SA আলামিন জানতে চেয়েছেন, স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে? সে বিছানার পরে নামাজ পড়া যাবে না, কথাটা কতটা সঠিক? দেখুন, স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গা লেগে থাকে তাহলে অন্য পাশ দিয়ে নামাজ পড়া যাবে, আপনি যদি জানেন যে এই জায়গা নাপাক লেগেছে। আর যদি কোনো জায়গা নাপাক লেগেছে বলে আপনার জানা নেই, নিছক সন্দেহের কারণে সে বিছানা নামাজ পড়া যাবে না, এমন কোনো কথা নেই। যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই, অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয়, আপনার সাবধান থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন। বিছানায় হলেই যে স্বামী স্ত্রীর বিছানা থাকলেই সেখানে নামাজ পড়া যাবে না, এ কথা সঠিক নয়। বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে। নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না, বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না। আর যদি বলেন যে নাপাক অনেক জায়গায় লেগেছে, কোন কোন জায়গায় লেগেছে জানি না, এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না। আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয়, তাহলে অন্য পাশ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ আল শাবিব ভুঁইয়া, আপনি জানতে চেয়েছেন কারো উপার্জন হারাম হলে তাদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কি না। ভাই আব্দুল্লাহ, এ বিষয়ে দুটি মত আমরা দেখি। আরবিয়ান স্কলারগণ বলে থাকেন যে এটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লাহ তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। আপনি আপনার টাকা দিয়ে কোরবানি করছেন, তিনি তার সম্পদ দিয়ে কোরবানি করছেন, তার উপার্জন হারাম হলে তার দায়ভার আপনার উপর আসবে না, আপনার কোরবানি হালাল হয়ে যাবে। আমাদের দেশের স্কলারগণ ওলামা ইকরাম বলে থাকেন যে না, যেহেতু কোরবানিতে যৌথভাবে কোরবানি দিলে একটি পশু জবে হচ্ছে এবং এর এক অংশ যখন অবৈধ পয়সা দিয়ে হচ্ছে, তো পরিপূর্ণটাই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ জবেকে পৃথক করবার কোনো সুযোগ নেই, জবে একটাই হচ্ছে। অতএব আংশিক যদি সেই জবে করা পশুর টাকা, উপার্জিত টাকা হারাম হয়ে থাকে, তাহলে বাকি অংশকে সেখান থেকে আলাদা করার সুযোগ নেই, বিধায় কারোরই কোরবানি হবে না। তবে প্রথম মতটি তুলনামূলকভাবে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। জোবাইদা খানম জানতে চেয়েছেন, আমার স্বামী বন্ধুদেরকে সময় দেয় কিন্তু আমাকে তুলনামূলক কম সময় দেয়। জোবাইদা খানম, আপনার স্বামী যদি আমাদেরকে শুনে থাকেন, আমরা বিনয়ের সঙ্গে তাকে আরজ করতে চাই, এটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত কাজ। কোনো বন্ধুবান্ধবকে সময় দেওয়ার জন্য কোরআন হাদিসের কোনো নির্দেশনা নেই। আপনার স্ত্রীকে সময় দেওয়ার জন্য নির্দেশনা আপনাকে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অন্য স্ত্রীদেরকে প্রচুর পরিমাণে সময় দিতেন।
এবং অবসর সময়টা তাদের সাথে কাটাতেন, তাদের বিনোদনের দিকে খেয়াল করতেন। বিধায় স্বামীর উচিত স্ত্রীকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া। আজকাল বন্ধুবান্ধবদের সাথে আমরা অনেকেই, শুধুমাত্র স্বামী নন, অনেক সন্তানও আছেন যে বন্ধুবান্ধবদের মাঝে এত বেশি মজে থাকেন যে তার নিজের মা বাবা বা নিজের পরিবারের একান্ত যারা আছেন, যাদের প্রতি তার কর্তব্য রয়েছে, তাদেরকে তার ধারে কাছেও সময় দেন না। এটি অত্যন্ত গর্হিত একটি কাজ। এটি কোনো মুসলমানের জন্য করা উচিত নয়। বিধায় আমাদের দায়িত্বশীল হতে হবে এবং যার যা অধিকার তা আদায় করতে হবে। বন্ধুবান্ধবের কোনো অধিকার নেই তাদেরকে আমি সময় দেয়া, অ্যাজ এ বন্ধু তার কল্যাণ আমি কামনা করলাম, তার উপকার আমি করলাম সাধ্য অনুযায়ী, এটি ঠিক আছে, কিন্তু তাকে সময় দিতে গিয়ে আমার পরিবারের সময় কম দিলাম, সেটি অবশ্যই গুনাহের কাজ। আনিস গাজী, আপনি জানতে চেয়েছেন বোরকা পরে মুখ ঢাকার কারণে বিভিন্ন সমস্যা যেমন প্রতারণার আশঙ্কা আছে, কি করব? বোরকা পরে মুখ ঢাকার কারণে প্রতারণার আশঙ্কা আছে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে যিনি বোরকা পরে এসছেন তিনি প্রতারিত করতে পারেন আপনাকে, এরকম? তাহলে সেক্ষেত্রে কোনো মেয়ে মানুষকে দিয়ে আপনি ভেরিফাই করবেন, যাচাই বাছাই করবেন, এরকম যদি অপশন তৈরি হয়। আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মূল ঘটনাটা কি এবং সেক্ষেত্রে আপনার জন্য কী কী অপশন আছে সেগুলো জানলে আমরা হয়তো আপনাকে পরামর্শ দিতে পারবো। বাকি পর্দার বিধানকে শুধুমাত্র সংশয় সন্দেহের উপরে ভিত্তি করে এটাকে অ্যাভয়েড করার বা অস্বীকার করার বা এটাকে আপনার পরিহার করার কোনো সুযোগ নেই। ভাই আতাউর রহমান, আপনি জানতে চেয়েছেন হারাম রোজগারের টাকা দিয়ে মসজিদ তৈরি করা কি জায়েজ হবে? না ভাই, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। বিধায় আল্লাহর রাহে যদি আমরা কেউ দান করি তাহলে সেটা যদি পবিত্র না হয় আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করবেন না। মসজিদে কেউ দান করলেন হারাম টাকা, সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নাপাক বা অপবিত্র জিনিস গ্রহণ করেন না, এতে কোনো সওয়াব তিনি পাবেন না। জহুরা নিতু, আপনি জানতে চেয়েছেন হুজুর ব্লগ বা সামাজিক উপন্যাস পড়লে, সরি ব্লগ বোধহয় বোঝাতে চেয়েছেন আপনি, কিন্তু ব্লগ হয়ে গেছে, যাই হোক, বা সামাজিক উপন্যাস পড়লে গুনাহ হবে কিনা? দেখুন, সামাজিক উপন্যাস যদি আপনি পড়েন সেখানে যদি কোনো বাজে দৃশ্য না থাকে যা আপনাকে বাজে চিন্তার মগ্ন করে বা হারাম কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আফরিন সুলতানা জান্নাত জানতে চেয়েছেন পরিবারের সকলে নামাজ পড়ে না, আমি কি তাদের প্রত্যেক ওয়াক্ত নামাজের দাওয়াত দিতে হবে? আপনি প্রত্যেক ওয়াক্তের সময় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আপনার জন্য উচিত, বিশেষ করে তারা যদি ভুলে যায় সেজন্য। আর যদি তারা ইচ্ছাকৃতভাবে সালাতের ব্যাপারে তারা আপনার গাফেল থাকেন তাহলে এরকম পরিস্থিতিতে আপনি তাদেরকে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে সালাতের দাওয়াত দিতে হবে এমন নয়, বরং মৌলিকভাবে তাদেরকে সালাতের জন্য বলতে হবে যাতে করে তারা সালাত আদায় করেন। এই চেষ্টাটা আপনার থাকতে হবে। এরপরে ইসরাত ইসলাম রাফি জানতে চেয়েছেন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীকে পুরুষের সমান অংশ দিলে পিতা কি গুনাহগার হবে? যে অবশ্যই গুনাহগার হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনার নির্দিষ্ট হিস্সা ঠিক করে দিয়েছেন, সেটাকে যদি অ্যাভয়েড করেন এবং সেটা যদি আপনার লঙ্ঘন হয় তাহলে অবশ্যই গুনাহগার হবেন। এখন প্রশ্ন করতে পারেন যে ছেলের তুলনায় মেয়েকে কেন অর্ধেক দিতে হবে? এই কেনর উত্তর তো অনেক। সবচেয়ে বড় কথা হলো ছেলেকে সমস্ত ব্যয়ভার গ্রহণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোরআন হাদিস দিয়েছে, ইসলাম দিয়েছে। মেয়েকে সেই তুলনায় কিন্তু ব্যয়ভার গ্রহণের দায়িত্ব কর্তব্য দেওয়া হয়নি। তাকে যেটুকু দেওয়া হচ্ছে তার সবটুকু তার সেফটির জন্য, তার হাত খরচের জন্য, তার নিজের খরচ নিজের উপরে আবশ্যক করা হয়নি। অন্যের দায়ভার তো পরের কথা, কিন্তু ছেলের নিজের এবং অন্যের সকলের খরচ খরচার দায়ভার তার উপরে বর্তানো হয়েছে। অতএব আল্লাহর বিধানকে লঙ্ঘন করলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে কারিমে বলেছেন যে লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনের ভিতরে কে কতটা উপকার আসবে তোমরা নিজেরা জানো না। অতএব আল্লাহ তাআলা যাকে যে হারে দিতে বলেছেন তোমরা সেই হারে দিয়ে যাও। এরপরে গরিবা শাহ আপনি এই দিক থেকে জানতে চেয়েছেন ইফতার মাহফিলে কি বিধর্মী বন্ধুদের দাওয়াত দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই, বিধর্মীদের ইফতার খাওয়াতে কোনো অসুবিধা নেই। তারা ইসলামের সৌন্দর্য দেখলো, ইসলামের সমাজের সৌন্দর্য দেখে তারা যদি ইসলামে আকৃষ্ট হন সেটি ভালো। আয়েশা আরোহী আপনি এটি থেকে জানতে চেয়েছেন সালাতুল তাসবিহ নামাজ পড়া যাবে কিনা। সালাতুল তাসবিহ সালাতের সম্পর্কে একটা হাদিস রয়েছে এবং সেই হাদিসকে ওলামা ইকরাম অনেকে দায়ীফ বলেছেন, কিন্তু অনেক বড় বড় সালাফগণ সালাতুল তাসবিহ সালাতকে আমলযোগ্য বলে গণ্য করেছেন। যেহেতু ফজিলতের মতো বিষয়টি অনেক বড় বড় স্কলারগণ মুহাদ্দিসগণ হাদিস বিশারদগণ এটাকে আপনার গ্রহণযোগ্য অর্থাৎ আমল হিসাবে গ্রহণযোগ্য বলে তারা মূল্যায়ন করেছেন হাদিসগুলোকে অ্যানালাইসিস করে। অতএব কেউ চাইলে পড়তে পারেন, কিন্তু খুব শক্তিশালীভাবে বিষয়টি প্রমাণিত নয়। এরপরে ফারজানা সুলতানা জানতে চাইছেন আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি কিভাবে বুঝবো? ফারজানা, এটা বোঝার কোনো উপায় নেই। নবী থাকলে তিনি বলতে পারতেন যে পার্টিকুলার কোনো বিপদ কোনো মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে আযাব হিসাবে আসছে।
আমরা কিন্তু এটাকে আপনার ট্যাগ লাগাতে পারি না এটা আযাব, কারণ আমরা জানি না কোনটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিচ্ছেন, কোনটা আযাবের জন্য দিচ্ছেন। এই জন্য একজন মুসলিমের জীবনে কোনো বিপদ আসলে সেটি একাধারে পরীক্ষা হতে পারে, আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন, আর সবগুলোই পরীক্ষা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আযাব কি না, আমার কোনো অপরাধের শাস্তি কি না, সেটা আমরা নিশ্চিত নই। অনেক সময় বিপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরও ভালো দিতে চান, কল্যাণ দিতে চান, সওয়াব দিতে চান। বিধায় কোনো বিপদ হলেই সেটাকে আযাব হিসাবে আমরা ট্যাগ লাগাতে পারি না। তবে হ্যাঁ, আযাব হিসাবে সেটাকে আমরা ট্রিট করে নিজেকে আমরা সংশোধনের পথে অগ্রসর হতে পারি, নিজেকে আমরা আত্মসংশোধন করতে পারি এবং নিজেকে বোঝাতে পারি যে আমার কোনো পাপের কারণে এটি হয়ে থাকতে পারে, তো তওবা করে ইস্তেগফারুল্লাহর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু নির্দিষ্ট করে অন্য কেউ আরেকজনের বিপদাপদ দেখে সেটাকে আযাব বলে ট্রিট করা বা আপনার ট্যাগ লাগানো, এটা উচিত নয়। এটা নবীরা শুধু বলতে পারেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে। সাদিয়া আফরিন জানতেছেন জাকাতের হিসাব বের করার সময় করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। এটা তো বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়। বছরের যখন আপনার অর্থ বছর পূর্ণ হবে জাকাত দেওয়ার জন্য, সেই সময়টাতে আপনার নগদ টাকা, ব্যবসার মাল, অন্যের কাছে দেওয়ার ঋণ যেটা আপনি পাবেন সে আশা আছে, এবং স্বর্ণরূপা যদি থাকে, এই সবগুলোকে কাউন্ট করে সেটার 2.5% আপনাকে বের করে জাকাত দিতে হবে। আমিনুর রহমান রাবিন জানতে চেয়েছেন রমজানে হিন্দু মহিলার রান্না করা খাওয়া যাবে যে না কিনা। যাবে, কোনো অসুবিধা নেই। হিন্দু পুরুষ বা মহিলা রান্না করলে সেটা খাওয়াতে কোনো অসুবিধা নেই। কি রান্না করছে সেটি হলো বিষয়। হারাম কিছু দিলে সেটা খাওয়া জায়েজ নেই, সেটা মুসলমান দিলেও জায়েজ নেই। কিন্তু খাবার যদি তারা রান্না করে দেয় হিন্দু হওয়ার কারণ, সেটি না হারাম হওয়ার কোনো কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু অমুসলিমের খাবার খেয়েছেন, ইয়াহুদির বাসায় দাওয়াত পর্যন্ত খেয়েছেন। বিধায় রমজান মাসে আপনি কোনো হিন্দুর রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই। নীল আকাশ এআইডি থেকে জানতেছেন অজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই। অনেক মেয়েরা মনে করে যে দুধ দান করলে সন্তানকে দুধ পান করালে অজু ভেঙে যাবে, এটি ভুল ধারণা। নীলুফার সুলতানা জানতেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহরি আর ইফতারি কেমন ছিল তা জানতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারির আইটেমে শুরুতে খেজুর থাকতো, খেজুরের মধ্যে কাঁচা খেজুর আছে যেগুলো আদা পাকা আদা খেজুর, আদা কাঁচা, সেগুলোকে রোতাব বলা হয়, সেটা দিয়ে তিনি ইফতার করতেন। সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর দ্বারা ইফতার করতেন, সেটা না পাওয়া গেলে পানি দ্বারা তিনি ইফতার করতেন। সামান্য ইফতার করে তিনি মসজিদে চলে যেতেন, এরপর সালাতের পরে এসে রাতের খাবার গ্রহণ করতেন। আমাদের মতো ইফতারিতে প্রচুর পরিমাণ খেয়ে মাগরিব সালাত আদায় করতে যেতেন না, আর উদরপূর্ণ করে তো খেতেন না। আর সাহরিতে তিনি যাই খেতেন না খেতেন, একটা হাদিসে রয়েছে নিআমা সুহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। খেজুরের প্রচুর খাদ্য শক্তি রয়েছে। এই জন্য সাহরিতে এবং ইফতারিতে দুই বেলাতে খেজুর খাওয়া হলো সুন্নাত। এবং ইফতারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত করতেন, আর সাহরি একটু দেরিতে করতেন। দেরিতে বলতে তার সাহরি শেষ করার পর ফজরের আযান দেওয়ার মাঝখানে সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো। আনুমানিক আপনার 10 মিনিটের কম সময় বা কাছাকাছি সময় আমরা ধরে নিতে পারি। ফয়সাল হুসাইন আপনি জানতেছেন বিয়ের আগে মেয়ের সাথে কথা বলার বিধান কি। বিয়ের আগে যদি প্রস্তাব হয়ে থাকে বা তথাকথিত এঙ্গেজ হয়ে থাকে, এগুলোর উপরে ভিত্তি করে মেয়ের সঙ্গে আলাপচারিতা জুড়ে দেওয়া এবং প্রয়োজনে অপ্রয়োজনে তথাকথিত জানাশোনা তৈরি করবার উদ্দেশ্যে কথাবার্তা বলা জায়েজ নাই। একান্ত প্রয়োজনীয় কোনো কথা, তার জন্য আপনি কোনো জিনিস কিনবেন বা বিবাহের প্রস্তুতি হিসাবে তার কাছে কোনো তথ্য নেওয়া প্রয়োজন আছে, অন্য কারো কাছে নেওয়ার সুযোগ নেবে, তার কাছে নিলে বেশি সেটা অথেন্টিক হবে, সেই জায়গা থেকে তার সাথে যোগাযোগ করতে পারেন। সেটাও যথাসম্ভব নিরাপদ ওয়েতে SMS-এর মাধ্যমে, মেইলের মাধ্যমে করা উচিত। আর অনেকে আজকাল এঙ্গেজ হয়ে গেলে বা বিবাহ শাদীর জন্য প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হলেই স্বামী স্ত্রী হিসাবেই আলাপচারিতা জুড়ে দেন, আড্ডা জুড়ে দেন। সেটি সম্পূর্ণ নাজায়েজ, কারণ আগ্রহ আগ পর্যন্ত স্বামী স্ত্রী হিসাবে গণ্য হবে না, বিধায় সেরকমটি করা জায়েজ নাই। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন আমি আমার মাকে ইচ্ছা করে কষ্ট দিতে চাই না, কিন্তু কষ্ট পান তিনি, আমার করণীয় কি। ভাই সাইফুল ইসলাম, আপনার করণীয় হলো তিনি যেন কষ্ট না পান সেই চেষ্টাটা করা। ন্যায় অন্যায় পরে আপনার আচরণ যেন কষ্ট না পান, তাকে হাসি খুশি রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তিনি আপনার মা, তার মাধ্যমেই আপনাকে জানাতে যেতে হবে। আর যদি আপনার সকল প্রচেষ্টা সত্ত্বেও তিনি অন্যায়ভাবে অহেতুক আপনার উপরে মনে কষ্ট পান, তাহলে সেক্ষেত্রে সেই দায়ভার আপনাকে বহন করতে হবে না, আপনার জায়গা থেকে আপনাকে সলিড থাকার চেষ্টা করতে হবে। এরপরে নীলুফার জাহান বোন আপনি জানতে চাইছেন মায়ের সম্পত্তি ছেলে মেয়েরা কীভাবে পাবে। ঠিক বাবার সম্পত্তি যে হারে পান মায়ের সম্পত্তি একই হারে পাবেন, কোনো বেশ কম নেই, সিস্টেম একই। ইসরাত তান্নি আপনি জানতে চেয়েছেন আমার বাচ্চা ছোট, 2 মাস বয়স, বুকের দুধ খায়, যদি রোজা রাখতে না পারি তাহলে করণীয় কি। বোন ইসরাত, সন্তান ছোট বা দুধ পান করছে, এই অজুহাতে দুগ্ধদানকারিনী মা রোজা না রাখার স্কোপ নেই, সুযোগ নেই। এর কারণ হলো যে রোজা রাখলে সন্তান একেবারেই দুধ পাবে না, এই ঘটনা খুবই রেয়ার, প্রথম কথা হলো এটি। আর যদি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে
আজকের প্রেক্ষাপটে আজকের বিশ্বের সব জায়গাতেই মায়ের দুধের বিকল্প দুধ আছে, যদিও মায়ের দুধের সমান খাদ্যশক্তি সেগুলোতে নাই, উপকারিতা নাই, কিন্তু আছে, তো ছেলে বেঁচে থাকার উপায় আছে, বিধায় আপনি সেগুলোর সহযোগিতা নিলে আপনি রোজা রাখতে পারেন। আর তৃতীয়ত, আমরা যখন রোজা না রাখি তখন দিনে রাতে, বিশেষ করে রাতের লম্বা একটা অংশ কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। যদি এমন হয়, আমরা অনেক সময় পরামর্শ দিই যে রাত জেগে থাকেন, আপনি কাজকর্ম করেন এবং দিনে বেশিরভাগ সময় শুয়ে থাকেন এবং সেভাবে অভ্যস্ত করেন রমজান মাসে শুধুমাত্র রোজা রাখার সুবিধার্থে, তাহলে একে তো বিকল্প দুধ আছে, সেটা সহায়তা আপনি নিতে পারেন। দ্বিতীয়ত, সন্তানের একটু অসুবিধা হবে কিন্তু এতে সন্তান মারাও যাবে না, এরকম কোনো বড় কোনো ক্ষতিও হবে না যদি দুধ একটু কম দেন, আপনার যদি খুব বেশি কষ্ট হয়, অসুবিধা হয় রোজা রাখতে। তৃতীয়ত, আপনি রাতভর যদি দিনের মতো করে আপনি কাজকর্ম করেন এবং সন্তানকে লালন পালন করেন, আর দিনের বড় অংশ যদি শুয়ে থাকেন সন্তান সহকারে, তাহলে কিন্তু খুব একটা প্রেশার হবে না। অর্থাৎ এক কথায় রোজা রাখা যাবে, রোজা ফরজ ইবাদত। অতএব সামান্য ঠুনকো অজুহাতে আপনি বাদ দিতে পারেন না, যতগুলো ওয়ে আছে সমস্ত ওয়ে অবলম্বন করে হলেও রোজা রাখার চেষ্টা আপনার থাকতে হবে। যদি আপনি সমস্ত চেষ্টা করার পরেও না হয়, আল্লাহ না করুন, তাহলে সেটা ভিন্ন বিষয়। এরপরে জালিস আপনি জানতে চেয়েছেন, আমার বন্ধু হস্তমৈথুন করে, তার বিধান কি? ভাই, আপনার বন্ধু যিনি হস্তমৈথুন করছেন তিনি হারাম কাজ করছেন। হস্তমৈথুন করা অপরাধ, জেনা করা যেরকম গুনাহের কাজ, হস্তমৈথুন করা এরকম গুনাহের কাজ। অনেক ভাই বোন এটিকে তেমন কোনো দোষণীয় মনে করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য বা যৌন চাহিদা মেটাবার জন্য, পূরণ করবার জন্য স্বামী স্ত্রীর মিলন ছাড়া অন্য কোনো পদ্ধতি, আপনার শরিয়া পদ্ধতিতে যে আপনার রয়েছে, কি বলে এটাকে, কৃতদাসী রয়েছে, সেই কৃতদাসী স্ত্রীর মতোই অনেকখানি। শরিয়তের স্ত্রীর অনেকগুলো বিধান তার জন্য প্রযোজ্য হয় এবং স্ত্রীর মতোই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুযোগ দিয়েছেন। অতএব সেটা নিয়ে আবার বিস্তর আলোচনা আছে, কেন দিয়েছেন এবং এটা ছাড়া বিকল্প আর কিছু আছে কিনা, আদৌ কোনো বিকল্প আসলেও নাই। যাই হোক, সেটা আরেক বিষয়। কিন্তু এই হস্তমৈথুনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আপনার নিজের যৌন চাহিদা মেটানোটা জায়েজ নাই, গুনাহের কথা। বিধায় এটি থেকে মানে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন, ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে কিনা? কোনো অসুবিধা নেই, ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে না। কারণ টয়লেটে যদি আলাদা আপনার ট্যাঙ্কি থাকে, সেখানে চলে যায়, ঘরের ভিতরে তো আর নাপাক থাকছে না, তার দুর্গন্ধ ছড়াচ্ছে না ঘরের ভিতরে, তাহলে কোনো অসুবিধা নেই। সাইদ মোহাম্মদ ওয়াসিফুল্লাহ জানতে চেয়েছেন, যারা ছেলে মেয়ে উভয়ের টি শার্ট এবং জিন্স বিক্রয় করে, তাদের ব্যবসার টাকা লাগানো যাবে কিনা? ছেলে মেয়েদের আপনার জিন্স এবং টি শার্ট বিক্রি করা তো আসলে মৌলিকভাবে হারাম কাজ নয়। যারা এটা কিনছেন তারা এটা কিনে যদি বাসা বাড়িতে ব্যবহার করেন, পর্দার সাথে ব্যবহার করেন, যেমন মিডল ইস্টে দেখা যায় যে মেয়েরা এগুলো পরেন কিন্তু বাইরে পরপুরুষের সামনে এগুলো পরে চলে যান না, বরং উপরে বোরকা পরে যান, বাসা বাড়িতে তারা নিজেরা পড়েন। তো এরকম পড়লে তো জায়েজ আছে, বিশেষ করে যেখানে আপনার হালাল উপার্জনের পথ চরম সংকীর্ণ এবং যেদিকে যায় আমরা বহুমুখী বাধা আছে, সেখানে আপনার কোনো রকম হালালের স্কোপ থাকলে সেটাকে আমরা হালাল বলা ছাড়া কোনো উপায় নেই। অতএব জিন্স টি শার্ট এটা কীভাবে ব্যবহার করছেন নারী পুরুষ সেটার উপর ভ্যারি করে, বিধায় এটা কেনাবেচা করলেই হারাম হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সাকিব শিকদার জানতেছেন, প্লেট ভাঁজ করে আপনি কি যে লিখেছেন, ভাঁজ করে নামাজ পড়ার বিধান কি? কি ভাঁজ করার কথা বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, যদি আপনার কাপড় চোপড় ভাঁজ করার কথা আপনি বলে থাকেন, তাহলে কাপড় চোপড় ভাঁজ করে সালাত আদায় করা মাকরুহ, এটা অনুত্তম কাজ। আচ্ছা, এরপরে এমডি মাশফিক আপনি জানতে চেয়েছেন, আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন যে ওয়াতুবু আইয়ুহাল মুমিনুন, হে বান্দারা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তওবা করে। তওবা কি? আমি গুনাহ থেকে সরে আসলাম, লজ্জিত হলাম, নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম, এটার নাম তওবা। ফিরে আসা, ছেড়ে আসা, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে। বিধায় আপনি নিরাশ হবেন না, আল্লাহ তাআলা সমস্ত অপরাধী মাফ করবেন যদি আপনি তওবা করার মতো করেন। ফাতেমা পারভীন আপনি জানতে চেয়েছেন, সূরা মুলক কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায়? দিনের বেলা পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু সূরা মুলক পড়ার যে ফজিলত রয়েছে, কবর আযাব আল্লাহ তাআলা মাফ করেন, কবরের পরীক্ষাকে আল্লাহ তাআলা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন, সেটি হলো সূরা মুলক পাঠ করার বিষয়ে। সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলা পড়ার ব্যাপারে রয়েছে। অতএব সেই ফজিলতটা দিনের বেলা পড়লে পাবেন না, কিন্তু এমনিতে আপনি সূরা মুলকের যে ভালো দিকগুলো রয়েছে, শিক্ষাগুলো রয়েছে, সেগুলো জানার জন্য বা সওয়াবের জন্য যে কোনো সময় আপনি পড়তে পারেন। কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে, কবর আযাব মাফের উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে। এরপরে জাসমিন মানিক আপনি জানতে চেয়েছেন, যাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? যাবে। আপনার যাকাত যখন ফরজ হয়েছে, প্রত্যেকের অর্থবছর ভিন্ন। আমি ধরুন রমজানের 15 দিন আগেই
জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে 1 বছর পরে যদি সেটা আমার কাছে থাকে, স্টে করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের 15 দিন আগে আমাকে জাকাত দিতে হবে। জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয়। জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন। যখন জাকাত ফরজ হবে, যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে, তখন আপনি জাকাত দিবেন। আপনি চাইলে 15 দিন বা 20 দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত, বিলম্ব না করে। যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয় মনে হয়, তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন, নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন এটা জাকাতের টাকা, আমি অমুক সময় দেওয়ার নিয়ত করেছি, মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও। অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন, কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মামুনুর রশিদ জানতে চেয়েছেন ইসলামে রাশি বলতে কিছু আছে কি না, যেমন সিংহ রাশি, তুলা রাশি ইত্যাদি। ভাই মামুন, রাশি বলতে কোনো কিছু ইসলামে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যে যা লিখেছেন, মানুষের কি হবে না হবে, কি উপার্জন করবে না করবে, আল্লাহ তাআলা জানতেন, সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন বিধায় সেই অনুযায়ী সব কিছু হবে। এখন এই সমস্ত রাশি, আপনার তুলা রাশি, ইয়াদ রাশি, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম কোনো ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। এটি বিশ্বাস করা ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সাংঘর্ষিক বিষয়। এরপরে সামায়রা জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে জায়েজ হবে কিনা। হবে, কোনো অসুবিধা নেই। আকিকা 7ম, 14তম বা 21তম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের। অতএব সেদিনে আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গোশত রেখে পর অনুষ্ঠান করলেন, কোনো অসুবিধা নেই। অনুষ্ঠানটা মুখ্য না মুখ্য হলে ওই দিনে পশু জবাই করাটা। এমডি শফিউদ্দিন সাহেব জানতে চেয়েছেন আমার আম্মা খুব অসুস্থ, রোজা রাখা সম্ভব নয়, করণীয় কি জানাবেন। ভাই সাহেব, আপনার মাকে আল্লাহ তাআলা সুস্থ করুন, আমরা দোয়া করি। যদি তিনি রোজা রাখার মতো সামর্থ্য না রাখেন এবং তিনি সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই, অনেক সময় দেখা যায় এমন দুরারোগ্য ব্যাধি, যে ব্যাধি থেকে আসলে মানুষের সুস্থ হওয়ার আশা নেই, যেমন বার্ধক্যজনিত অসুস্থতা, স্থায়ী রোগ, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের 30টা রোজার পক্ষ থেকে 30টা ফিদিয়া দিবেন। আপনি যে ফিতরা দিয়ে থাকেন রমাদান শেষে, সেই ফিতরা বা জাকাতুল ফিতর যে পরিমাণ, সেই পরিমাণ এক একটা সিয়ামের ফিদিয়া, 30টা ফিতরা আপনি 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে আপনি 30 দিনের খাবার বা ফিতরা দিয়ে দিবেন। তাতে ইনশাআল্লাহ আপনার মায়ের রোজার দায় আদায় হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন মিসকিন, যারা সিয়াম রাখতে সমর্থ নন তাদের জন্য মিসকিনকে খাদ্য দিলেই যথেষ্ট হয়ে যাবে। এরপরে ইবনাত সেহরি আইডি থেকে জানতে চাইছেন অসুস্থ অবস্থা নামাজ কাজা হয়েছে, মারা যাওয়ার পর ওইটা কিভাবে কাফারা দিতে হবে। অসুস্থ অবস্থা যদি আপনার নামাজ কাজা হয়ে থাকে, মারা যাওয়ার পর নামাজের কোনো কাফারা দেওয়ার কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি। হানাফি মাযহাব অনুযায়ী যেহেতু সিয়ামের কাফারা রয়েছে ফিদিয়া দেওয়া, অতএব নামাজেরও একই হারে যত ওয়াক্ত নামাজ হয় ততগুলো ফিদিয়া দিবে। এটা ইমাম আবু রহমতুল্লাহ মাযহাবের ওলামা একরামের গবেষণা অনুযায়ী এটি করবে, সিয়ামের উপর তুলনা করে এটি করে থাকেন তারা। বাকি অন্যান্য ওলামা একরাম বলেন না, সিয়ামের যেরকম কাফারার কথা হাদিসে বলা হয়েছে, সালাতের কোনো কাফারার কথা বলা হয়নি। কোরআনে আল্লাহ তাআলা সিয়ামের কাফারার কথা বলেছেন, কোরআনে সালাতের কাফারার কথা বলা হয়নি। বিধায় সালাতের কোনো বিকল্প নাই। কেউ যদি সালাত আদায় করা ছাড়া মৃত্যুবরণ করেন, গাফলতি করার কারণে না আদায় করেন, তাহলে তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। আর যদি তিনি অসুস্থতা জনিত সালাত আদায় করতে না পারেন, সেন্সলেস থাকেন, তাহলে তার জন্য সালাত মাফ, সেই সালাত তাকে আদায় করতে হবে না এবং তার জন্য কাফারা দিতে হবে না। ফারহাদ বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন ডিশ লাইনের ব্যবসা হালাল কিনা। ডিশ লাইনের ব্যবসা থেকে, ডিশের সংযোগ থেকে বেশিরভাগ মানুষই হারাম কাজ করে থাকে, সেজন্য এই ব্যবসাকে অবশ্যই একজন ইমানদার অ্যাভয়েড করা উচিত, এটি করা উচিত নয়। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটার হারাম এর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। যদি হালাল হারাম দুইটারই ব্যবহারের অপশন আমভাবে উন্মুক্ত থাকতো এবং আপনার সুযোগ থাকতো, তাহলে সেটি জায়েজ হতো। কিন্তু এখানে প্রায় সবাই বলতে গেলে হারামের ক্ষেত্রে ব্যবহার করে অনেকটা সুনিশ্চিত, এই জন্য এটাকে ব্যবহার করা, এই ব্যবসা করা উচিত হবে না একজন ইমানদার মানুষের জন্য। সুলতান আহমেদ ফয়সাল জানতেছেন চালের ব্যবসার ক্ষেত্রে যদি স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া হয় তাহলে কি গুনাহ হবে। কোনো অসুবিধা নেই, স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া যেতে পারে। যদি বিক্রেতা আপনাকে স্যাম্পল হিসাবে দিতে চান, তিনি স্বেচ্ছায় খুশি হয়ে, কোনো অসুবিধা নেই, আপনি নিতে পারেন। এরপরে এমডি মামুন তালুকদার জানতে চেয়েছেন আমি কি আমার আপন ভাইয়ের কন্যাকে বিয়ে করতে পারবো। না, আপনার ভাইয়ের কন্যাকে আপনি বিয়ে করতে পারবেন না। এরপরে আয়েশা সুলতানা জানতে চেয়েছেন তাহলে আহলে কোরআন যারা তারা সঠিক কিনা। বোন আয়েশা, যারা আহলে কোরআন তারা বিভ্রান্ত, ইসলামের মূলধারা থেকে তারা বিচ্যুত এবং তারা ভুল পথে আছেন, তাদের অনুসরণ করা কোনো ইমানদার মানুষের জন্য জায়েজ হবে না। আহলে কোরআন বলা হয় সে সমস্ত ব্যক্তিদেরকে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্বতন্ত্রভাবে সেটার প্রামাণ্যতাকে অস্বীকার করে, যারা মনে করেন যে কোরআনে শুধু আমাদের অনুকরণীয়, হাদিস আমাদের অনুকরণীয় নয়। তারা মনে করেন যে কোরআনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় হাদিস মানবেন, আর যদি কোরআনের সাথে হাদিস কোনো ক্ষেত্রে আপনার অসামঞ্জস্য না হোক,
হাদিস থেকে নতুন কোনো কিছু প্রমাণ যদি হয় সেটা মানা যাবে না, যা মানতে হবে কোরআন থেকেই মানতে হবে। এই ধারণা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে কেন পাঠিয়েছেন? শুধুমাত্র তার প্রতি কোরআন নাযিল করেছেন এটা নয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পাঠানোর মাধ্যমে তার আচার আচরণ, তার কাজকর্মের সবগুলোকে আমাদের জন্য শরীয়ত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা তো এখানে সরাসরি কোরআনের কথা বলতে পারতেন। কোরআনে আল্লাহ বলেছেন, আতিউ আল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর কথা শুনে রাসূলের কথা শুনো। আলাদা করে আল্লাহ কেন বলেছেন? বোঝা গেল আমাদের কোরআন এবং হাদিস দুইটাকে অনুসরণ করতে হবে। বিধায় যারা আহলে কোরআন দাবি করেন তারা বিভ্রান্ত। ফারজানা সুলতানা, আপনি জানতেছেন সৎ মাকে মা বলে না ডেকে কখনো অসম্মান না করলে কি গুনাহ হবে? সৎ মাকে বাবার স্ত্রী হিসাবে মা ডাকা উচিত, এবং যদি আপনি অসম্মান না করেন, বাকি তাকে আপনি মা ডাকতে মনে না চায়, আপনি না ডাকেন, তাতে কোনো গুনাহ হবে, বড় কোনো অপরাধ হবে এরকম নয়। তবে আপনার বাবার স্ত্রী হিসাবে তিনি কিন্তু আপনার মা বাইল, যার কারণে তাকে মা বলে তিনি যদি খুশি হন, বিশেষ করে আপনার বাবা যদি খুশি হন, মা ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের মনগুলোকে বড় করতে কোনো অসুবিধা নেই। শাহিনারা হক শেলি, আপনি জানতে চেয়েছেন আমি একজন ডিজাইনের জন্য মুখ ছাড়া ছবি আঁকলে গুনাহ হবে কিনা? মুখ ছাড়া যদি আপনি ছবি আঁকেন কোনো অসুবিধা নেই, অন্যান্য দেহের অন্যান্য অংশের ছবি আঁকলেন ডিজাইনের করলাম প্রয়োজনে, কোনো অসুবিধা নেই। ফারজানা তানভি, আপনি জানতে চেয়েছেন একজন স্বামী কতদিন ইচ্ছা করেই খোঁজ না নিলে, খরচ বহন না করলে সেই স্ত্রী তাকে ছেড়ে দিতে পারবেন? বোন ফারজানা, এটার জন্য কোনো দিনক্ষণ নির্ধারিত নেই। যতদিন পর্যন্ত আপনার স্বামীর জন্য তিনি সবর করতে পারেন করবেন, আর যখন তার আর সবরে কুলায় না এবং তিনি চলার মতো ব্যবস্থা তার নাই, অথবা তিনি আর ধৈর্য ধারণ করতে চান না, বা স্বামীর আপনার তার বিষয়ে আর আগ্রহী নন, এই বিষয়টি যখন মনে হবে, তখন তিনি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করতে পারেন, অথবা আপনার কাবিননামার 18 নম্বর কলাম ফিল আপ হয়ে থাকলে ভরণ পোষণ না দেওয়ার অজুহাতে নিজের প্রতি নিজে তালাক দেওয়ার অর্পিত তালাকের ক্ষমতা রাখেন স্ত্রী, সেটা প্রয়োগ করে তিনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এ বিষয়টি আসলে নির্ভর করবে আপনার আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং আমাদের কালচারের উপরে, সংস্কৃতির উপরে। এটাকে নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দিন শরীয়ত যে 3 দিন 5 দিন 7 দিন না দিলে তারপর আপনি যেতে পারেন। আব্দুল্লাহ নোমান, আপনি জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষুদানের ধর্মীয় কোনো বিধিনিষেধ আছে কিনা? যদি কোনো ব্যক্তির চক্ষুর প্রয়োজন হয় এবং কোনো ব্যক্তি বলে যায় যে আমার মৃত্যুর পরে তাকে দিও, তার এটা প্রয়োজন, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু আজকাল একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমি মরে গেলে এটা তো পচে গেলে নষ্ট হয়ে যাবে, কী লাভ? এই জন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করে যায়, যে সেগুলো কারোর লাগলে সে ইউজ করবে। এই কারোর লাগলে ইউজ করবে অর্থাৎ এই মুহূর্তে প্রয়োজন আছে এমন নয়, বরং লাগলে ইউজ করবে, এই ধারণা থেকে দিয়ে যায়, সেটি কিন্তু জায়েজ নয়। এটি মানব দেহের অপমান, মানবতার অপমান। হ্যাঁ, আরেকজন মানুষ জন্য দিতে চাইলে, জীবিত লক্ষ লাখ মানুষ আছে, কেন আপনার মৃত দেহকে কাটাছাড়া করার জন্য আপনি আমভাবে একান্ত বাধ্য হওয়া ছাড়া আপনি এরকম করে যাবেন? এটি জায়েজ নেই। এবং আল্লাহ যারা কবরের প্রতি বিশ্বাস করে না, আলম বারজাককে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি বিশ্বাস করে না, অনেকটা তাদের কালচার এটি। এরপরে নূর মোহাম্মদ জানতেছেন উপায়হীন হয়ে টাকার জন্য চোখ বা কিডনি বিক্রি করলে এ বিষয়টি জায়েজ কিনা? উপায়হীন হলেও নিজের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আপনি উপায়হীন হলে আপনার জন্য সেকেন্ড থার্ড অনেক অপশন শরীয়তে রয়েছে, সেগুলো আপনি করতে পারেন, কিন্তু শরীরের কোনো অংশকে বিক্রি করা আপনার জন্য জায়েজ নাই। হোসাইন রুবেল জানতেছেন ঘরে কুকুর পালন সম্পর্কে বিস্তারিত বলেন। ঘরে কুকুর যদি আপনি ঘরের সামনে কোনো কক্ষে আলাদা পালেন এবং সেটা পাহারাদারের জন্য হয়, তাহলে সেটা জায়েজ আছে, শিকারের জন্য বা পাহারাদারের জন্য, কিন্তু নিছক শখের বশত কুকুর পালন করা জায়েজ নাই। কুকুরকে আপনি সেবা করেন, আলাদা করে তাদের থাকার ঘর করেন, কিন্তু আপনার বাসা বাড়িতে রাখতে পারেন না, কারণ কোনো বাসা বাড়িতে কুকুর থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, বুখারীর বর্ণনা রয়েছে। এরপরে শ্রুথিন নদী আইডি থেকে আপনি জানতেছেন স্বামী যদি পরকিয়া করে, স্ত্রীর কথা না শুনে, তাহলে ইসলাম অনুযায়ী স্ত্রীর করণীয় কি? দেখুন, স্বামী যদি পরকিয়া করে তাহলে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না। তার পাপের কারণে সে পাপিষ্ট হবে, সে অপরাধী হবে, সে গুনাহের ভাগীদার হবে, আপনাকে এর দায়ভার বহন করতে হবে না। আপনি যদি সবর করে থাকতে পারেন তাহলে সম্পূর্ণ আপনার স্বাধীনতা রয়েছে, এবং তাকে বুঝিয়ে যদি সংশোধন করার চেষ্টা আপনি করেন, অব্যাহত রাখেন, তাহলে আল্লাহর কাছে আপনি অনেক সওয়াব পাবেন। বাকি যদি আপনি তার এই আচরণে আপনি ধৈর্য ধারণ করতে না পারেন এবং আপনার অসহনীয় হয়, তাহলে অবশ্যই আপনি যথানিয়মে তার কাছ থেকে খোলা বা বিচ্ছেদ চেয়ে নিতে পারেন, সে অধিকার আপনার আছে, যদি এটা আপনার
ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায়, সকল চেষ্টা আপনি ব্যর্থ হয়ে যান, তারপরের কথা এটি। এমডি ইমাম হাসান জানতে চেয়েছেন ভাত খাচ্ছি এই মুহূর্তে আপনার এই লাইভ দেখতে পারবে কিনা। কোনো অসুবিধা নেই, ভাত খাওয়ার সাথে লাইভ দেখার কোনো, ভাত খাওয়ার অবস্থাতে কথা বলা যাবে না বা আপনার একান্ত প্রয়োজনীয় কাজ করা যাবে না এরকম কোনো কথা নেই। আবার আপনার স্বাভাবিক খাবারের যে প্রক্রিয়াটা এটা যদি বাধাগ্রস্ত না হয়, কোনো ক্ষতিকর কোনো কিছু না হয়, আপনি অন্য কাজ সাথে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো কোথাও নিষেধাজ্ঞা আসে নাই। নুসাইবা তাসনিম জানতে চেয়েছেন পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে কোরআন তাফসির পড়া যাবে কিনা। তাফসির পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, তবে কোরআনে কারীমের তিলাওয়াত করা নিয়ে মত পার্থক্য আছে। সৌদি আরবে বিন বাজ রাহিমাহুল্লাহ অনেকে জায়েজ বলেছেন তিলাওয়াত করাকে, জমহুর বা বেশিরভাগ উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। পিরিয়ড অবস্থায় কোরআন তিলাওয়াত করাকে শোনা অসুবিধা নেই এবং তাফসির পাঠ করতেও কোনো অসুবিধা নেই, ব্যাখ্যা পাঠ করতে অসুবিধা নেই। আফসানা আফরিন উর্মি জানতে চেয়েছেন সিভি বানাতে মুখ খোলা রাখতে হয়, এটা কি জায়েজ আছে কিনা। না, সিভির জন্য মুখ খোলা রাখতে হবে কোনো জরুরি না, ছবি ছাড়া সিভি যেখানে দেওয়া যায় সেখানে সেটাই করা উচিত। আর যদি কোথাও বাধ্য হয় আপনার দেওয়ার জন্য সিভিতে, সেখানে আপনার চেহারাটা প্রদর্শনটা মুখ্য হয়ে থাকে, ছবি দেখাতে হয়, তাহলে সেটা যদি আপনার নিরুপায় হয়, এটা ছাড়া আপনার কোনো বিকল্প পথ খোলা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটি অবশ্যই জায়েজ আছে। জান্নাতুল আখি জানতে চান বিয়ের পরে কোনো ছেলের বন্ধুর সাথে কথা বলা যাবে কি না। বিয়ের পরে এবং আগে সর্বাবস্থায় একজন মেয়ে মানুষ কোনো ছেলে বন্ধুর সাথে একান্ত বাধ্য না হলে কথা বলবেন না। যেটাকে অপ্রয়োজনীয় আলাপ বলে, খাজুরি আলাপ বলতে পারি আমরা, কেমন আছেন, কেমন আছো, হাই হ্যালো, এগুলো মানুষকে বাজে দিকে নিয়ে যায়, এটাই হলো বাস্তবতা। বিধায় একান্ত প্রয়োজন না হলে গায়ে মাহরাম কোনো পুরুষ তথাগত ছেলে বন্ধুর সাথে কথা বলা উচিত নয়, এটি মানুষকে গুনার দিকে নিয়ে যায়। এরপরে তালহা তুহিন আপনি জানতে চাইছেন শুয়ে বাচ্চাকে স্তন পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, এতে কোরআনের অসম্মান হবে না। বিশেষ করে সময়টাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন, অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে। তিনি যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো আর শুয়ে পড়ছেন না, বরং সময়টা কাজে লাগাতে চাচ্ছেন, কোনো অসুবিধা নেই, শুয়ে কোরআন তেলাওয়াত করার বিষয়টি প্রমাণিত রয়েছে। এরপরে ফারিয়া জাহান পুরি জানতেছেন ভাঙতি রোজা পরে রাখলে আগে 6 রোজা রাখতে পারবে কিনা। ভাঙতি রোজা আগে রাখা উচিত, তারপরে 6 রোজা রাখা উচিত, কারণ হাদিসে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এরপরে জুয়েল তালুকদার জানতে চেয়েছেন আমি খারাপ স্বপ্নে দেখি, এখন কি করা যায়। খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি, এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে, সেটা আপনি দেখতে পারেন। বাম দিকে 3 বার থুতু ফেলবেন, দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না। নাইমুল হাসান জানতে চান বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লাহ বলে উজু করা যাবে কিনা। যদি পর্দা বা দেয়াল না থাকে এবং কমোডের পাশেই আপনি টেপ থাকে, সেখানে আপনি উজু করবেন না, বিসমিল্লাহ বলে উজু করবেন। বিসমিল্লাহ বলা তো ফরজ ওয়াজিব নয়, অতএব বিসমিল্লাহ ছাড়া উজু করবেন। আর বাহির থেকে বিসমিল্লাহ বলে যদি ভিতরে ঢুকে উজু করেন তাহলে সেটাও করতে পারেন, অথবা বাহির থেকে বিসমিল্লাহ বলে বেসিন বা অন্য কোথাও হাতটা ধুয়ে কুলি করে কথার কথা বাকি কাজগুলো আপনি ভেতরে গিয়ে পড়লেন, সেখানে আল্লাহর নাম নিলেন না, সেটা উচিত। আল্লাহর নাম নেওয়া সেখানে অনুচিত কাজ, কিন্তু যদি কেউ আল্লাহর নাম নিয়ে উজু করে ফেলে কোনো বড় গুনাহ হবে না, বা আল্লাহর নাম নেওয়া ছাড়া উজু করলে তাতে উজু হয়ে যাবে। বিষয়টাকে অনেকে ভুল বুঝেন, এখানে আল্লাহর নাম ভিতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য। কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে কিন্তু তাতে কবিরা গুনাহ হয়ে যাবে এরকম না, আবার আল্লাহর নাম না নিলে যে উজু হবে না এমনও না। উচিত হলো এরকম জায়গায় উজু না করে বাহিরের থেকে উজু করে যাওয়া বা হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাওয়াটা ধোয়া, যদি বাইরে সে ব্যবস্থা থাকে। আর না থাকলে ভিতরেই করবেন, বিসমিল্লাহ মনে মনে বলবেন, কোনো অসুবিধা নেই। এরপরে কাজী আশফিক রাসেল জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো। ভাই রাসেল, তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত মূলত এশারের পরপর শুরু হয়, এশার সালাত শেষ, তখন থেকে আপনি 2 রাকাত করে তাহাজ্জুদের উদ্দেশ্যে সালাত আদায় করতে পারেন। সবই উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সালাত আদায় করা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে এবং 1 ঘন্টা বেশি সময় কিন্তু আমরা আপনাদের সঙ্গে ছিলাম। নির্দিষ্ট সময় যেহেতু পেরিয়ে গেছে, আজ মনে হয় আমরা আর কন্টিনিউ না করি। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, নিরাপদে এবং সুস্থ থাকি, তাহলে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবারও বাংলাদেশ সময় রাত 9টা থেকে, সামনের সপ্তাহ থেকে আমরা 9টা থেকে লাইভে যাবো ইনশাআল্লাহ। 9টা থেকে 10টা 1 ঘন্টা আমরা লাইভে থাকবো। আপনাদের প্রশ্নগুলো যথাসম্ভব করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোভিড-19-এর ভয়াবহতা আবারও বেড়েছে, এর পরিস্থিতি আমাদের সবাইকে নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন। যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা শিফা কামিলা যারা দান করুন। আমাদের সকল পরিবারকে, নিজেদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমরা এবং হজ করার যে সুযোগ আমাদের জন্য বন্ধ রয়েছে, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, সেটা আল্লাহ তাআলা আবার উন্মুক্ত করে দিন। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা উপভোগ করার তৌফিক দান করুন এবং কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন। রমাদান উপলক্ষে ইবাদত বন্দেগীর জন্য এখন থেকে
পরিকল্পনা করার তৌফিক দান করুন। আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি রমাদান প্ল্যানার নামে একটা অভিনব এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ আমরা আসন্না ফাউন্ডেশন থেকে করেছি, অনেক পরিশ্রম করে। সেটি ইনশাআল্লাহ আপনারা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। এখন থেকে অনলাইনে অর্ডার করবেন এবং খুব অল্প সময় আছে রমাদান আগে আপনাদের হাতে এটি পৌঁছাতে হবে। এই প্ল্যানার বাসায় থাকলে, পরিবারের সবার কাছে থাকলে, প্রতিদিনের কাজগুলোকে আপনি যদি ফলো করেন তাহলে রমাদান ইনশাআল্লাহ দেখবেন একটি প্রোডাক্টিভ রমজান হয়েছে, একটি তৃপ্তিদায়ক রমাদান আপনি পেয়েছেন এবং অনেকগুলো আপনার ইবাদতবন্দি করার সুযোগ হয়েছে এবং অনেক বদভ্যাস আপনি ছাড়তে পেরেছেন। সব মিলিয়ে রমাদানটা ইনশাআল্লাহ সাকসেসফুল এবং প্রোডাক্টিভ হবে। অতএব রমাদান প্ল্যানার সংগ্রহ করার জন্য দাওয়াত দিয়ে রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানকে সর্বোত্তমভাবে কাটানোর তৌফিক দান করুন। আজকে শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।